ক্লাসের যে লিঙ্ক দেওয়া হয়েছিল সেই পোস্টে বলে দেওয়া হয়েছে যে আজকে তেমন খুব গুরুত্বপূর্ণ কোনো ক্লাস না, জাস্ট পরিচিত হওয়া। তো আমরা যে কোর্সের আয়োজন করেছি এটার নাম হচ্ছে 1 টাকাই গ্রাফিক ডিজাইন কোর্স। এটা আসলে নাম 1 টাকা হলেও এই কোর্সটা আমাদের যে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স আছে, আমরা বলি যে এটা বাংলাদেশের একটা শীর্ষমানের কোর্স। তো আমাদের যে এই 1 টাকাই কোর্সটা হবে, এখানে আমাদের 6টা ক্লাস হবে। এই 6টা ক্লাসও মাস্টার কোর্সের মানের ক্লাসই হবে, কোনো দিক থেকেই কম হবে না। এবং আমাদের মাস্টার কোর্স সব সময় আপডেট হতে থাকে। আমরা চেষ্টা করি হচ্ছে মিউট রাখার কথাটা জন্য ক্লিয়ার যাতে আসছে অসুবিধা না। হয়। তো আমরা সবসময় চেষ্টা করি মাস্টার কোর্সকে আপডেট করার জন্য। প্রত্যেকটা ব্যাচই আগেরটার থেকে পরেরটা অনেক উন্নত হয় এবং আমরা চেষ্টা করি উন্নত করার জন্য। তো আজকের ক্লাসে মূলত হচ্ছে আপনাদের সাথে আলোচনা করার জন্য হচ্ছে আসছি। তো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন এবং আপনারা এই 1 টাকায় গ্রাফিক ডিজাইন থেকে কি শিখতে চান, কেমন আশা রাখেন, বা আমরা কি শেখাবো, আপনার কোনো প্রশ্ন আছে কিনা এই সম্পর্কে, আপনি আগে কোথাও কোর্স করেছেন কিনা, এই টুকটাক বিষয় সম্পর্কে জানবো আর কি। আচ্ছা, সবার প্রথমেই হচ্ছে অনেকেই আচ্ছা একজন হাত তুলেছেন। তো আপনাদের যাদের মাস্টার ই সম্পর্কে, সরি, 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে যাদের প্রশ্ন আছে তারা হচ্ছে হাত তুলে ফেলেন। আমি একজন একজন করে হচ্ছে আপনাদের প্রশ্ন নিব ইনশাল্লাহ। জি। আচ্ছা, আমি একজনের নাম বলবো, উনি হচ্ছে আনমিউট করে কথা বলবেন আর বাকিরা সবাই মিউট রাখবেন। তো ওনার প্রশ্ন শেষ হলে পরের জনের নাম বলবো, উনি আনমিউট করবেন এইভাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আরিফ, এমডি আরিফ। আচ্ছা, আমি প্রয়োজনে আমার স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে কখন কে কথা বলছে। এটা আচ্ছা, এখন দেখেন আমি এখানে বের করে রেখেছি, তো এখান থেকে দেখতে পারবেন যে এখন কে কথা বলছে। আচ্ছা, আরিফ আনমিউট করে কথা বলেন। আমজাদ, আপনিও আনমিউট করে রাখেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। কেমন আছেন মারুফ ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি। আমি আমজাদ হোসেন হাটাজারি থেকে বলতেছিলাম। জি জি বলুন। যে আপনাদের কোর্সটা করার আমার অনেক আগ থেকে আগ্রহ। তো আচ্ছা এখন যেহেতু অনেক বড় একটা ডিসকাউন্ট বলতে এটা অনেক হাদিয়া বলা যায় এক ধরনের। তো এরকম একটা বাজেটে গ্রাফিক্স কোর্স করা আমাদের সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি আপনার। আর আমি আশা করছি যে আপনার এটা থেকে অনেক ভালো কিছু শেখা যাবে ইনশাল্লাহ। তো আমাদেরকে আসলে কিভাবে কেমন ডিজাইন শিখাবেন, বা আমরা একেবারে বেসিক, মানে আমাদের কম্পিউটার সম্পর্কে গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। তো সেই হিসাবে আমরা কি কেমন উপকৃত হতে পারি আপনার কোর্স থেকে, সেটা একটু জানাই ইনশাল্লাহ। আচ্ছা, তো সবার প্রথমে যেটা এটা হলো যে আমাদের যে এই কোর্সটা, এটা আমরা শুরু করব গ্রাফিকের বেসিক থেকে। তো আমাদের যে 6টা ক্লাস হবে, এই 6টা ক্লাসকে সাজানো হয়েছে বেসিক এবং হচ্ছে ইন্টারমিডিয়েটের কিছু বিষয় দিয়ে সাজানো হয়েছে। বিশেষভাবে যারা নতুন একবারে স্টার্ট করতে চায় তাদের জন্যই মূলত ডিজাইন করা, কিন্তু যারা কিছু কাজ পারে তারা ওইখান থেকে বেশি উপকৃত হবেন বলে আমরা মনে করছি। এবং এটার জন্য মিনিমাম যে যোগ্যতাটুকু লাগবে এটা বলে দেই। এটা হচ্ছে যে ফান্ডামেন্টাল, কম্পিউটারের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে এগুলো আগে থেকেই জানা থাকতে হবে। তো ফান্ডামেন্টাল বিষয়গুলো কি? এগুলো মনে করেন যে ইন্টারনেট ব্রাউজ করা, তারপরে ফাইল ফোল্ডার ম্যানেজ করা, অফিস প্রোগ্রামের যে কাজ আছে যেমন টাইপিং করা, এক্সেলে হচ্ছে কিছু লেখা, এই জাতীয় যে কাজগুলো আছে এগুলো আগে থেকে জানা থাকতে হবে। আমরা কম্পিউটারের শুরু থেকে কিন্তু শুরু করব না, আমরা শেখা শুরু করব গ্রাফিক ডিজাইনের শুরু থেকে। যারা আগে কখনো কোথাও গ্রাফিক ডিজাইন শেখে নাই তারাও একবারে শুরু থেকে সুন্দরভাবে শিখতে পারবে। তবে এই জন্য আগে থেকেই টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল করা ইত্যাদি ব্যাপারগুলো আগে থেকেই জানা থাকতে হবে। এই হচ্ছে বিষয়।
আর আমরা 6টা টপিক বলেছি, 6টার বাইরেও হয়তো আরও একটা বেশি টপিক শেখা হবে, এটা হচ্ছে ভিজিটিং কার্ড। এটা সহ আমরা মোট হয়তো 7টা টপিক শিখব। আচ্ছা, এর পরের জন বলেন হচ্ছে আশরিফ খান সম্ভবত। আচ্ছা, এরপরে নাইম উদ্দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, বলুন। আচ্ছা, হ্যাঁ, আমি গ্রাফিক্সের টুকিটাকি মোটামুটি জানা আছে। তারপরে আপনার এই যে এই অল্প হাজিয়াতে আপনি যে সুযোগটা করে দিয়েছেন ওটাতে শেখার জন্য জয়েন হয়েছি। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবো, এবং প্রিন্সিপাল যে জিনিসগুলো আছে সেই ব্যাপারে আমি কিন্তু অজ্ঞ। ওই বিষয়ে কিন্তু জানার জন্য মূলত আপনার কোর্সে জয়েন করা। তো ইনশাল্লাহ ওই বিষয়ে আশা করি জানবো আমরা সামনে। আচ্ছা, টুকিটাকি যে জানেন এটা কিভাবে শিখেছেন, কোনো কোর্স থেকে নাকি নিজে নিজে? কোর্স বলতে আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি মোটামুটি, চট্টগ্রামের। আচ্ছা, শিক্ষক ওখান থেকে হিসাবে না মোটামুটি স্টুডেন্ট হিসাবে কিভাবে জড়িত আছেন? এটা আমি স্টুডেন্ট হিসেবে আছি। আচ্ছা, মানে হচ্ছে একটা কোর্স কন্টিনিউ করছেন অফলাইনে, এরকম? কোর্স বলতে এটা মূলত হচ্ছে আমার পরিচিত একটা চাচার দোকান, আচ্ছা, ওখানে আমি বসি আর একটা কি। বিষয় ক্লিয়ার করি, এটা হচ্ছে আমাদের যেই কোর্স, প্রত্যেকটা কোর্সে আমাদের জি অনেকগুলো কোর্স আছে। তো প্রত্যেকটা কোর্সেই সবাই অংশগ্রহণ করতে পারে। যেরকম একেবারে নতুন যারা আগে কখনো গ্রাফিক ডিজাইন শিখেনি তারা যেভাবে অংশগ্রহণ করতে পারে, যারা গ্রাফিক ডিজাইনের টুকটাক কাজ জানে সে নিজে থেকে শিখুক অথবা অন্য কোনো টিচারের কাছে শিখুক, সেও অংশগ্রহণ করতে পারবে। যারা অন্য কোথাও শিক্ষকতা করছেন তারা অংশগ্রহণ করতে পারবে। আসলে শেখার তো শেষ নাই। তো প্রত্যেক শিক্ষকেরই কিন্তু শেখানোর একটা নিজস্ব স্টাইল আছে, বা প্রত্যেক শিক্ষক যখন শেখান তখন কিন্তু তিনি হচ্ছে একটু রিসার্চ করে এরপরে শেখান। যার কারণে আমরা যদি মানে বিভিন্ন শিক্ষকের কাছে যাই তাহলে দেখবো যে অল্প কিছু হলেও নতুন কোনো তথ্য পাবো বা নতুন কোনো বিষয় জানতে পারবো যেটা থেকে আমরা উপকৃত হব। এই জন্য সবাই অংশগ্রহণ করতে পারবেন, এতে ইতস্ত হওয়ার কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন, মানে মূল প্রশ্নটা কি ছিল? নাইম ভাইয়া, মূল প্রশ্নটা কি যেন করছিলেন? মূল প্রশ্ন হচ্ছে প্রিন্সিপাল নিয়ে, মানে প্রিন্সিপাল ডিজাইনে যে আচ্ছা প্রিন্সিপাল আচ্ছা আচ্ছা। ধাপগুলো আছে হুম হুম। ওগুলা নিয়ে শেখার মানে শিখতে পারবো এটা সামনে আশা আচ্ছা, করি। প্রিন্সিপাল সম্পর্কে একটু কথা বলি। আরেকটা, এর আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে আজকে তো আমাদের গল্প পর্ব, যার কারণে আমরা কথা বলছি একজন একজন করে, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে থাকতে হবে। হ্যাঁ, মানে অনেক মানুষ যেহেতু জয়েন হচ্ছে এই জন্য দেখা যাবে যে একজন মানে সবার কথা শেষ করে করে আপনার ওখানে যেতে হয়তো সময় লাগতে পারে। তো আলোচনা শুনেন, হয়তো এখান থেকে উপকৃত হতেও পারি আমরা। আর একজন একজন করে কথা বলি। তো নাইম ভাই যেটা বলতেছিল এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে। এই সম্পর্কে একটা কথা বলি, এটা হলো যে যখন আমরা ডিজাইন শিখি, যে কোনো জায়গা থেকেই আমরা শিখি, তখন আসলে প্রিন্সিপাল ডিজাইন শেখার সাথে সাথেই আমাদের আয়ত্ত হয়ে যায়। এটা হচ্ছে প্রথম কথা। আর এর পরবর্তীতে যখন আমরা ডিজাইনার হয়ে যাই তখন আসলে এই ব্যাপারগুলো আমাদের সামনে আসে যে ডিজাইনেরও প্রিন্সিপাল আছে বা নিয়ম কানুন আছে, ঠিক আছে? তখন ওই ব্যাপারগুলো সম্পর্কে আমরা আরো পড়াশোনা করি এবং হচ্ছে ওই বিষয়গুলো তখন আরো ভালোভাবে বোঝা আসে যে আসলে এগুলো আমি মেনটেন করে ডিজাইন করলে ডিজাইনটা আসলে সুন্দর হবে, এই আর কি। ভাইয়া আপনি একটু সবাইকে মিউট করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। তো প্রিন্সিপাল সম্পর্কে আরেকটা যেটা বলবো, এটা হচ্ছে যে আমাদের যে কোর্স আছে, এই যে এক টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স, এইখানে আমাদের 6টা টপিকের উপর আলোচনা হবে, এটা আমরা সবাই জানি। আর এর পরবর্তীতে আমাদের একটা কোর্স আছে, তো এটা হলো গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, যেটা মূলত 3 মাসের একটা কোর্স। এই কোর্সের মধ্যে আমরা অন্য অন্য কোর্সে যেরকম ওই বেসিক টু অ্যাডভান্স শেখানো হয়, আমরা এই কোর্সটার মধ্যে এটা চেষ্টা করি যে যেন বেসিক টু অ্যাডভান্স এখান থেকে শিখতে পারে। এবং এর পরবর্তী ধাপে নেক্সট লেভেলের লার্নিংয়ের জন্য যারা ডিজাইনার হয়ে গেছে অলরেডি, তাদের অনেকে আছে ডিজাইনার হওয়ার পরেও মনের মধ্যে ভয় কাজ করতেছে যে আমি তো বোধহয় অনেক কিছু জানি না, অনেক কিছু পারি না, আমার আরও অনেক কিছু জানা দরকার, অথবা কনফিডেন্টের অভাবে ভুগতেছে।
তো তাদের জন্য বিশেষ করে আমরা হচ্ছে আয়োজন করছি বেশ কিছু সেমিনারের। আমরা অলরেডি 12 থেকে 15টার মতো হচ্ছে সেমিনারের উদ্যোগ নিয়েছি, যেগুলো মূলত তিন দিন ব্যাপী হবে। মানে 3টা ক্লাসে 1 থেকে 1.5 ঘন্টার 3টা করে ক্লাস হবে 3 দিনে, এক সপ্তাহে একদিন পর পর হবে আর কি। তো এগুলো সেমিনারের উদ্যোগ নিয়েছি। সেমিনারগুলোর মধ্যে প্রত্যেকটা বিষয়ের উপর ডিটেল আলোচনা হবে। আমাদের যেমন কথার কথা মাস্টার কোর্সে লোগোর উপরে একটা ক্লাস হয়েছে, এইখানেও আমরা মোটামুটি মানে বেশ ধারণা পাবো। ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে, এখানেও যে খুদ থাকবে এরকম না, পূর্ণাঙ্গ ক্লাসই হবে। কিন্তু লোগো সম্পর্কে আরও ডিটেলে জানার জন্য 3 দিন ব্যাপী লোগোর উপর আমাদের সেমিনার হবে। একইভাবে ডিজাইন প্রিন্সিপালের উপর আমাদের 3 দিন ব্যাপী সেমিনার হবে। ক্লায়েন্ট কিভাবে হান্ট করতে হয় বা কিভাবে ম্যানেজ করতে হয় এটার উপরে 3 দিন ব্যাপী সেমিনার হবে। অথবা বড় বড় যেই প্রজেক্টগুলো থাকে, যেমন পোস্টার ডিজাইন কথার কথা, তো এটার উপরে 3 দিন ব্যাপী সেমিনার হবে। এইভাবে প্রত্যেকটা যেই বড় বড় বিষয় আছে বা জব কিভাবে পেতে হয় এগুলোর উপরে 3 দিন ব্যাপী সেমিনার হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানে বিষয়ের উপরে খুব ডিটেলে আলোচনা করার জন্য বা ক্লাস রেডি করার জন্য। এরপরও আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে, আপনারা দেখবেন আমাদের যেগুলা যদি মনে হয় যে এই ব্যাপারটা গ্যাপ আছে, তাহলে আমাদেরকে জানাবেন এবং আমরা ওই রিলেটেড হচ্ছে ক্লাস অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে আমি আসলে যতটুকু শিখতে পেরেছি বা যতটুকু আমার আয়ত্ত হয়েছে ডিজাইন, আমি ততটুকু থেকেই কিন্তু শেখানোর চেষ্টা করতে পারি বা আপনাদেরকে শেখাতে পারি। এর বেশি আমার থেকে যদি আপনারা এক্সপেক্ট করেন তাহলে আসলে পাবেনও না, আর হচ্ছে এটা উচিতও না। পৃথিবীর একজন শিক্ষক সব বিষয়ে নলেজ রাখবে, মানে বিষয়টা এরকম না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা করেছি, আমি মানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে জবও করেছি এবং হচ্ছে আমি নিজেও আমার নিজের বিজনেস পরিচালনা করেছি। এই সেক্টরে প্রায় আমার অভিজ্ঞতা 1 যুগ হবে। এই জন্য এই আলোকে যতটুকু আমি শিখেছি, অল্প হোক মানে যতটুকুই শিখেছি, আমি ততটুকুর আলোকে চেষ্টা করব আপনাদেরকে জানানোর। এবং আমি সবসময় চেষ্টা করি যে আমি যে বিষয়গুলো অনেক কষ্টে শিখেছি সেগুলো যেন স্টুডেন্টরা খুব সহজে শিখতে পারে। হ্যাঁ, এই হচ্ছে চেষ্টাটা সবসময় থাকে। আচ্ছা, এরপরের জন বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি ইব্রাহিম বলছিলাম কুয়াকাটা থেকে। জি জি বলুন। আমি আপনার ইউটিউবে ফ্রি ভিডিওগুলো অনেকদিন যাবত দেখতেছি, মোটামুটি কাজ পারি, কিন্তু প্রথমে নিজে নিজে শিখছি, পরে হয়তো ভিডিও দেখা শুরু করছি এরকমের। আচ্ছা যাই আচ্ছা। হোক, এখন আমার একটা প্রশ্ন আছে এরকমের, আপনার এই যে গ্রাফিক্স ডিজাইন মাস্টার কোর্স আর ওয়ার্কশপ, দুইটা আলাদা আলাদা পেইড কোর্স করছেন, আসলে এখানে পার্থক্য কি এবং কেন আলাদা করলেন? একসাথে করা যাইতো কিনা? আচ্ছা, কেন আলাদা করেছি এটা বলি। এটা হলো যে একসাথে করলে 6 মাসের একটা কোর্স হয়, মানে যেহেতু 3 মাস 3 মাস এরকম 6 মাসের একটা কোর্স হয়। এবং আমাদের কোর্সে আগেই বলেছি একটু আগে যে সব ধরনের স্টুডেন্টরা জয়েন করে। এমন অনেক শিক্ষার্থী আমরা পেয়েছি যারা অন্য জায়গার টিচার, তো তারা কিন্তু একেবারে বেসিক বিষয়গুলোতে আগ্রহী হয় না। ঠিক আছে, এবং তো দেখা যায় যে তাদের 3 মাস সময় নষ্ট হয়ে যায় শুধু মানে বেসিক বা ইন্টারমিডিয়েট বিষয়গুলো শিখতেই। তো 3 মাস পরে গিয়ে তারা হচ্ছে অ্যাডভান্স ব্যাপারগুলো পায়। তো তাদের জন্য সময় নষ্ট না হয় এই ব্যাপারটা আমরা খেয়াল করার চেষ্টা করেছি। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস চেষ্টা করেছি, যদি আমরা একই কোর্সে এটাকে রাখতাম তাহলে অন্য অন্য কোর্সে মানুষ যেভাবে বেসিক টু অ্যাডভান্স বলে শেখাচ্ছে, আমাদের স্টুডেন্টরাও বিষয়টাকে এমনই মনে করতো ওখানেও যেরকম বেসিক অ্যাডভান্স এখানেও বেসিক অ্যাডভান্স, ব্যাপারটা একই। কিন্তু এখানে যে নেক্সট লেভেলের লার্নিং মানে হচ্ছে, তো এই ব্যাপারটা যেন আসলেই সে বুঝতে পারে এবং গুরুত্ব সহকারে নেয়, যার জন্য আমাদের এই বিষয়টাকে আলাদা করা। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি ভাই, আমি বলতেছি যে আমি গ্রাফিক সম্পর্কে মানে একটু ধারণা নাই, মানে একেবারে নতুন। আমার কোথা থেকে শুরু করলে ভালো হবে? আচ্ছা, নতুন আরেকটা কথা বলে নেই, এটা হচ্ছে যে যারা নতুন তাদের জন্য ইউটিউব কখনো ভালো সমাধান না। ঠিক আছে, আপনার জি যাকে ভালো লাগে ভাই, যেখান ইউটিউবে থেকে তো ভালো মনে লাগে। করেন ইউটিউবে তো মানে ওই রকমের শেখা যায় না, কারণ আমি আপনার ভিডিওগুলো দেখছি, আপনি যেরকমের একবার ধরে ধরে টুলস গুলা কিভাবে কি কাজ করান এগুলো দেখেন। আমি কিন্তু এই যে আপনার এখান থেকে কোর্স কিনছি, আমি কিন্তু এর আগে অনেক ভিডিও দেখছি, কোথাও কিন্তু আমি মানে কোথাও ভর্তি হই নাই, কিনিও নাই, ফ্রি ভিডিও দেখে যতটুকু শিখছি। কিন্তু আপনার ভিডিও দেখে আমার মনে হয়েছে
যে মানে বেসিক যে আসলে কত মানে কিভাবে আছে বেসিকটা এমন ভাবে শিখাইতেছেন, আমার একেবারে মনে করেন যে একটা জিনিস একবার দেখাইছেন ওইটা কলিজার ভিতরে গাইতে চাইতেছে। কিন্তু এর আগে আমি যত ভিডিও দেখছি এই ইউটিউবে, আসলে ওই রকমের আপনি যে রকমের দেখাইছেন ওই রকম আসলে কেউ দেখায় না বা বলে না, তারা খুব দ্রুত কাজ করে চলে যায় এবং প্রত্যেকটা টুলস এর ভিতরে অনেক কিছু গ্যাপ থাকে। ঠিক আছে, ইউটিউবের ভিডিও দেখে তো কোনোদিন শেখা সম্ভবই না। আচ্ছা আমি সুপ্রিয়া, যেটা বুঝছি আর কি আপনার ভিডিও দেখার পরে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলছিলাম এটা হলো যে নতুন যারা, আসসালামু আলাইকুম। জি আচ্ছা আমরা প্রশ্নটা শেষ করি যে নতুন যারা তারা হচ্ছে কিভাবে শিখবে গ্রাফিক ডিজাইন। এটা হলো জি যারা নতুন তাদের জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে যে কোনো একজন শিক্ষকের তত্ত্বাবধানে শেখা। এখন আপনি কোনো ফ্রিতে শেখেন শিক্ষকের কাছে, অথবা হচ্ছে পেইডে শিখেন, অফলাইনে শিখেন, অনলাইনে শিখেন, কিন্তু শিক্ষকের কাছ থেকে শিখতে হবে। ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, কিন্তু এটা নতুন শিক্ষার্থীদের জন্য না। এটা নিয়ে আমাদের কোর্সে হয়তো একদিন কথা বলবো আমরা। তো কারণ আসসালামু আলাইকুম। ইউটিউবে আমাদের সময় নষ্ট হয় এবং হচ্ছে এটা নতুনদের জন্য না, পুরনরা ইউটিউব থেকে অনেক ভালো শিখতে পারবে। এই জন্য কোনো একটা কোর্সে অংশগ্রহণ করাই ভালো, যেটা আপনার কাছে ভালো লাগে। এই আচ্ছা, এরপরের জন বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি মাইক্রোস্টক সাইট নিয়ে কি আমাদেরকে কিছু দেখাবেন কিনা, অথবা আপনি এদিকে কাজ করছেন কিনা, বা এদিকে ফিউচার কি এই জন্য। আচ্ছা, আমাদের যে কোর্স আছে, আমাদের কোনো কোর্সেই আমরা কোনো ধরনের ইনকাম অথবা হচ্ছে ফ্রিল্যান্সিং বা এই জাতীয় কোনো জিনিস হচ্ছে আমরা শেখাই না। কেন শেখাই না এটা বলি। কারণ হচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে, সবাই হচ্ছে ওই ফ্রিল্যান্সিংকে প্রমোট করছে বা আর্নিংকে প্রমোট করছে। এটা করতে গিয়ে এই আর্নিংয়ের প্রতি দুর্বল হয়ে দেখা যাচ্ছে হাজার স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এর মধ্যে যদি 100 স্টুডেন্টও ভালো শিখে বা তারা হচ্ছে কাজ শিখে, আবার 100-র মধ্যে দেখা যাচ্ছে যে 4-5 জন হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারতেছে না। তো তখন কি হচ্ছে যে তারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটাকেই খারাপ মনে করতেছে, অথচ ভালো যে করতে পারতেছে না এটার অনেক দিক হইতে পারে। একটা হয়তো সে মার্কেট প্লেস ভালো করে শেখে নাই, এমন হইতে পারে সে আসলে ডিজাইনই ভালো করে পারে না, এমন হইতে পারে তার কমিউনিকেশন স্কিল নাই, এমন হইতে পারে যে তার হচ্ছে যে সাকসেস যে টাইমিং এই সম্পর্কে নলেজ নাই। ঠিক আছে, বিভিন্ন কারণে হইতে পারে, কিন্তু যেই কারণেই হোক সে যখন আর্নিংটা ওই একটা সেক্টর থেকে করতে পারতেছে না, তখন কি হচ্ছে দোষটা গিয়ে পড়তেছে হচ্ছে শিক্ষকের উপরে। হ্যাঁ, তো কিন্তু শিক্ষকের উপরে দোষ পড়াও কোনো মানে ওরকম বড় বিষয় না। কিন্তু আমি যেটা বোঝাতে চাই যে ফ্রিল্যান্সিং একটা মাত্র ইনকাম সাইট না, বা মাল্টি স্টক একটা মাত্র ইনকাম সাইট না। গ্রাফিক ডিজাইন শেখার পর আমরা চাইলে বিজনেস করতে পারি, ফ্রিল্যান্সিং করতে পারি, মাল্টি স্টকে কাজ করতে পারি, অথবা হচ্ছে জব করতে পারি। আমরা সবই মানে গ্রাফিক ডিজাইন এমন একটা সেক্টর যেটা শেখার পর আপনি সব ধরনের পেশাই হচ্ছে চুজ করতে পারবেন। কিন্তু এটা শেখার পর, কোর্স করার অর্থ কিন্তু শেখা না। আপনি একটা কোর্স কমপ্লিট করলেন মানে শিখে ফেলছেন, ব্যাপারটা এরকম না। আপনার দক্ষ হইতে হবে, মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেলের দক্ষ হইতে হবে। আপনি যদি একেবারে বেসিক কাজ শিখে মনে করেন যে আমি শিখে ফেলছি, তাহলে তো আপনি জব পাবেন না, ঠিক না? আপনার মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেলের কাজ জানতে হবে, এরপরে আপনি হচ্ছে সব জায়গায় ভালো করতে পারবেন। আরেকটা কথা বলে নেই ফাঁকে, এটা হচ্ছে অনেকে মনে করেন যে, অনেকে আবার জিজ্ঞেসও করেন যে আর্নিংয়ের কথা যেভাবে জিজ্ঞেস করলেন, এরকম হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে অ্যাকাউন্ট করে দিবেন কি না, অথবা ক্লায়েন্ট ধরাই দিবেন কি না। তো আমরা যদি অ্যাকাউন্টও যদি আমাদেরকে করে দিতে হয়, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। মানে যারা এটা মনে করেন, আপনার নিজের অ্যাকাউন্ট করা শিখতে হবে। শুধু অ্যাকাউন্ট করা শিখলে হবে না, ওটা তো একটা মার্কেট প্লেস। মনে করেন আপনি এক জায়গায় জব করেন, তাহলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে সব নলেজ আপনার থাকা লাগবে না? ওরকম যেই জায়গা থেকে আপনি সারা বছর বা সারা জীবন ইনকাম করবেন, ওই মার্কেট প্লেস সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা থাকতে হবে। এবং প্রত্যেক মার্কেট প্লেসের ভিতরে কি আছে না আছে তারা সব কিছু শেখায় রাখে, এবং এগুলো হেল্প সেন্টার বা লার্ন অথবা হচ্ছে মানে তাদের এমন কোনো সিস্টেম থাকে যেখান থেকে আমরা সব কিছু শিখতে পারি। এই যে ইউটিউবাররা প্লে লিস্ট বানায়, হ্যাঁ, তো তারা এত কথা কোত্থেকে জানে? কথার কথা, মনে করেন আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করছেন, একজন ইউটিউবার আপনাকে এসে আপওয়ার্ক শেখাচ্ছে স্টেপ বাই স্টেপ। আপনি ফাইবারে অ্যাকাউন্ট করছেন, একজন আপনাকে শেখাচ্ছে। আপনি ফ্রিপিকে বা ভিক্টিজিতে অ্যাকাউন্ট করছেন, একজন আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছে যে এখানে এইভাবে মানে গিগ দিতে হয়, এখানে প্রজেক্ট পাবলিশ করতে হয়, এখানে কিওয়ার্ড দিতে হয়।
এই জিনিসগুলা ওই ইউটিউবার কোত্থেকে জানলো? সে কিন্তু জানছে হচ্ছে ওই তাদের ওই সাইট থেকেই, সে ফ্রিপিক থেকেই জানছে, সে ফাইবার থেকেই জানছে। ঠিক আছে, এরকম আমাদেরকে পড়ালেখা করতে হবে। ডিজাইন যেরকম শিখতে হয়, ওই মার্কেট প্লেসও শিখতে হবে। শেখার পরে আমাদের আর্নিংয়ে নামতে হবে। এরকম একজন সিঙ্গেল পার্সন আপনি আমার দেখাইতে পারবেন না যে হচ্ছে কাজ শিখছে কিন্তু বসে আছে। এমন কিছু লোক আছে যারা বলে যে আমি কাজ শিখছি, আমি ডিজাইন শিখছি, এখন আমার জব দরকার। ঠিক আছে, এরকম অনেকে আমার হচ্ছে মেসেজ করছে। যারাই আমার এই রিলেটেড মেসেজ করে, আমি প্রথম কথা জিজ্ঞেস করি যে প্লিজ আপনার পোর্টফোলিওটা একটু দেন দেখি। অনেকেই পোর্টফোলিও চিনেই না যে পোর্টফোলিও কী জিনিস, অথচ সেই ডিজাইনার। আবার অনেকে আছে কি যে তারা বলে যে মানে তারা হচ্ছে তাদের কাজের নমুনাকে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দেওয়ার পর দেখে মানে আমি মাঝে মধ্যে স্টুডেন্টদেরকেও দেখাই এগুলা, তো দেখে আমি পুরাই অবাক হই। আমাদের ক্লাসে যারা হচ্ছে 2-3টা ক্লাসে যতটুকু পরিমাণ শিখছে অতটুকুও শেখে নাই, সে হচ্ছে মনে করতেছে আমি শিখে ফেলছি। কিন্তু এইটা মানে আমি হচ্ছে চ্যালেঞ্জ করতে পারি, আপনি আমাকে এমন একজনও দেখাইতে পারবেন না যারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের কাজ পারে, এরপরে সে বসে আছে, কোনো জব পায় নাই। মনে করেন এমন হইতে পারে যে আপনি হয়তো মাল্টি স্টকে ভালো করতে পারেন নাই, কিন্তু আপনি জব পাবেন। অথবা হয়তো আপনি জব পান নাই, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, কিছু না কিছু করতেই পারবেন। কিছুই করতে পারবেন না শেখার পর, এটা অসম্ভব। আচ্ছা, এরপর বলেন, প্রশ্ন বলেন আরেকজন। আমি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছি কিনা আসসালামু জানি আলাইকুম না। রহমতুল্লাহ। জি বলুন। জি, আমি খুলনা থেকে বলছিলাম। জি জি বলুন। আমাদের এই যে 1 টাকার কোর্সটা হবে, এটা আসলে মানে কোথায় হবে? আলাদা গ্রুপ খোলা হবে নাকি আমাদের যে গ্রুপটা আছে এখানেই ভিডিও পাবলিশ করা হবে? আচ্ছা, 1 টাকায় গ্রুপ নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। আমাদের শুধু ফেসবুক গ্রুপই আছে, আর কোনো গ্রুপ নাই। এবং এটা ইচ্ছাকৃতভাবে আর কোনো গ্রুপ খোলা হয়নি। এতে আরও বিশৃঙ্খলা হয়, এতে নতুন করে কোনো বেনিফিট আমরা দেখি নাই, যার কারণে শুধু ফেসবুকের গ্রুপটাই আছে আমাদের। আচ্ছা, এবং এই গ্রুপে নিয়মিত ক্লাস লিংক দেওয়া হবে। নিয়মিত বলতে হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ। এই রাতের 7টার দিকে, 7:30টার দিকে অথবা 8টার দিকে আপনাকে লিংক দেওয়া হবে। প্রতিদিন ক্লাসে জয়েন করতে হবে হচ্ছে 8:45-এ, 45 না সরি 8:55-তে, মানে 50-এর পরে আপনি জয়েন করতে পারবেন। আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ একেবারে কাটায় 9টায়। এই পর্যন্ত আমাদের যে 3 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি যে কোর্সগুলো আছে, এটার 7ম ব্যাচ চলতেছে। এই পর্যন্ত কোনো দিনও আমাদের কোর্সে 1 মিনিট দেরি করে ক্লাস শুরু হয় নাই, বা আমি আসি নাই 1 মিনিট দেরি করে। ঠিক আছে, এই জন্য একবার সঠিক টাইমে আমি চেষ্টা করব। অনিবার্য যদি কোনো কারণ না থাকে, যেমন কথার কথা নেট চলে গেল, এমন হইতে পারে, অথবা যেহেতু অনলাইন সব জায়গাতেই কিছু ইস্যু তো থাকেই, কোনো ইস্যুর কারণে যদি ব্যতিক্রম না হয় তাহলে কখনোই দেরিতে ক্লাস শুরু হয় না। ইনশাল্লাহ একবার সঠিক টাইমে আপনারা জয়েন করবেন। আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমাদের যে 1 টাকার কোর্সটা, এটা কিন্তু মূলত রেকর্ডেড কোর্স। কারণ হচ্ছে মিটে এই 3000-5000 মানুষকে একসাথে জয়েন করানো সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য এটা হলো রেকর্ডেড কোর্স। কিন্তু আমরা যেই মানে বাড়তি যে সুবিধাটুকু পাওয়া যাবে, এটা হচ্ছে যে এইখানে প্রথম 500 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন। মানে সরাসরি লাইভ ক্লাস কিন্তু আমাদের হবে। লাইভ ক্লাস হওয়ার পরে সেই ভিডিওটাই হচ্ছে যাবে আমাদের গ্রুপে। কিন্তু প্রথম 500 জন পর্যন্ত, মানে আপনি আজকে আসছেন, শুরুতে অংশগ্রহণ করছেন, তো এইভাবে আপনার তাহলে আপনি 1 নাম্বার, এরপরের জন যে আসবে 2 নাম্বার, এইভাবে প্রথম 500 জন, পরের দিন আবার নতুন সিরিয়াল, এইভাবে প্রথম 500 জন করে লাইভে অংশগ্রহণ করে ক্লাস করতে পারবেন। এবং পরবর্তীতে যখন রেকর্ডেড ভিডিও যাবে তখন ভিডিও সবাই দেখতে পারবেন, এই আর কি। এই সিস্টেমটা এরকম করা যে যে 2, 3টা 4টা 5টা মিট একসাথে ওপেন করে একসাথে ক্লাস নেওয়া যায় হয়তোবা। আচ্ছা, এটা ভাবছিলাম। তো এটার জন্য যেটা করা লাগবে যে প্রত্যেকটাতে স্ক্রিন শেয়ার করা লাগবে, করা যাবে, সমস্যা নাই, দিয়ে চেষ্টা করবো আমরা। যদি বেশি মানুষ জয়েন করে তো তখন চেষ্টা করব তাদেরকেও জয়েন করানোর জন্য। আসসালামু ভাই আলাইকুম। এই 1 টাকার কোর্স কয়দিন হবে? 1 টাকার কোর্স 2 সপ্তাহের মতো চলবে, মানে 2 সপ্তাহ শনি সোম বুধ করে 6টা ক্লাস হবে। আর মাস্টার তো শুরু হইব কখন থেকে? আচ্ছা, এই যে আমাদের 1 মাস্টার টাকার কোর্স কোর্সটা চলছে, হ্যাঁ, এই যে 1 টাকার কোর্সটা চলছে, এটাকে আপনি বলতে পারেন মাস্টার কোর্সের প্রস্তুতি পর্ব। এই জন্য যারা ব্যাচ 8-এ ভর্তি হয়েছেন তারাও এই কোর্সটা করতে হবে। এবং এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো শেখানো হবে, পরবর্তীতে মাস্টার কোর্সে আর ওই বিষয়গুলো শেখানো হবে না, তারপর থেকে শুরু করা হবে। এই জন্য যারা ব্যাচ 8-এ ভর্তি হয়েছেন
তাদেরকেও এই 1 টাকার কোর্সটা কন্টিনিউ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরের ক্লাস থেকেই যখনই 1 টাকার কোর্স শেষ হয়ে যাবে এরপর থেকে হ্যাঁ। আমাদের ব্যাচ 8 শুরু হবে। আচ্ছা, আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি সোহান সামদানি, ঢাকা উত্তরা থেকে বলছি। জি আমার একটা বিষয় জানার প্রয়োজন, সেটা হলো যে সাধারণত গ্রাফিক্সের কাজগুলো ল্যাপটপ দিয়েই করা হয়, আমি যেটা জানি। কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু কিছু কাজ মোবাইলে করে ফেলতে হয়। যেমন ধরেন আমি একটা পোস্ট করব, সেখানে একটা পোস্টার ছোটোখাটো তৈরি করে ফেলা তৎক্ষণাৎ, অথবা আমি বাইরে আছি। তো এমন কি কোনো কিছু শেখানো হবে যে আমি যেটা আমার বেসিক কিছু কাজ আমি মোবাইলে করতে পারবো, এমন কোনো কিছু কি শেখানো হবে মোবাইলের, বা কোনো অ্যাপ সাজেস্ট করে ওই অ্যাপটাকে মানে শিখিয়ে দেওয়া হবে, এমন কি কোনো কিছু করা হবে কি? আমাদের যে কোর্সটা আছে এইখানে মূলত মোবাইলের মাধ্যমে বা মোবাইলের অ্যাপ ব্যবহার করে কোনো ক্লাস হবে না। হ্যাঁ, আমরা এবং প্রফেশনাল কোনো মানুষ যারা হচ্ছে গ্রাফিক প্রফেশনে আছে, সরাসরি প্রফেশন হিসেবে নিয়েছে গ্রাফিকটাকে, তারা কেউই মোবাইল দিয়ে ডিজাইন করে না। কিন্তু যারা শিখতে চায়, শেখার জন্য, অথবা মানে শেখা স্টার্ট করেছে নতুন অবস্থায়, হয়তো কম্পিউটার নাই, ওই অবস্থায় অনেকেই মোবাইল দিয়ে কিছু ডিজাইন প্র্যাকটিস করে। কিন্তু মোবাইল কিন্তু প্রফেশনাল কোনো টুল না, ঠিক আছে? যার কারণে আমরা আমাদের কোর্সে যাই শেখাবো সবই হবে মূলত হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপ যাদের আছে, পিসি এবং পিসি বলে ডেস্কটপ এবং ল্যাপটপ যাদের আছে তারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবে। আর মোবাইল থেকে শুধু ক্লাসে অংশগ্রহণ করা যাবে এবং মোবাইলের কোনো অ্যাপ শেখানো হবে না। আসলে এখানে আমরা শেখাবো আমাদের কোর্সে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুইটা গ্রাফিকের সর্বোচ্চ টুল হচ্ছে পুরো পৃথিবী জুড়ে। আচ্ছা, এগুলো ব্যবহার করতে র্যাম কিরকম লাগে? আচ্ছা, র্যাম রম কেমন লাগে? এটা হচ্ছে যে আমরা যেই সফটওয়্যার দিয়ে শেখাবো এটা হচ্ছে 2020-এর ভার্সন, এখন বর্তমানে 2024-এর ভার্সন পাওয়া যায়। তো এগুলোর জন্য মিনিমাম হচ্ছে 16 জিবি র্যাম লাগে এবং প্রসেসর কোরাই 5 সম্ভবত লাগে এই 24-এর জন্য। এবং এটার মানে আসলেই কত লাগে এটা হচ্ছে অ্যাডোবের সাইটে যদি আমরা সার্চ করি, রিকোয়ারমেন্ট লিখে, তাহলে পেয়ে যাব। আর আমরা যেই ভার্সনটা দিয়ে শিখবো এটার জন্য মিনিমাম 8 জিবি লাগে র্যাম, আর প্রসেসর লাগে হচ্ছে কোরাই 3। আর এটার একটা লাইট ভার্সনও আছে আমার কাছে। তো যাদের মিনিমাম কোরাই 3 এবং 8 জিবি র্যাম নাই, যাদের 4 জিবি র্যাম আছে বা ডুয়েল কোর আছে, এই জাতীয় যাদের আছে তারা হচ্ছে ওই লাইট ভার্সনটা দিয়ে কাজ করতে পারবেন। এই তো। জি ভাইয়া, আপনার লাইট ভার্সনটা আমাদের একটু হেল্প করবেন। এটা আমার একটা প্রশ্ন ছিল, তো অ্যানসার পেয়ে গেছি। 12 জিবি র‍্যামে কোনটা সাপোর্ট করবে ভাইয়া? 12 জিবি র্যামে সবই সাপোর্ট করবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। 24? হ্যাঁ, সব সাপোর্ট করবে। তবে হচ্ছে নতুন যেগুলো আছে, যেহেতু হচ্ছে মানে এগুলো যারা স্টুডেন্ট শেখে তারা হচ্ছে বেশিরভাগই এগুলো কিনে ব্যবহার করে না, যার কারণে ক্র্যাক ব্যবহার করতে হয়। তো ক্র্যাক ব্যবহার করলে নতুন যে ভার্সনগুলো আছে এগুলো অনেক কিছুর মধ্যে কিছু প্রবলেম থাকে। যেই ভার্সনটা আমরা ব্যবহার করতেছি 20, তো এটার মধ্যে তেমন কোনো ইস্যু আমরা পাই নাই, যার কারণে এটা দিয়ে সবাইকে শেখানো হচ্ছে। তাহলে 20টাই বেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, ডিজাইন প্রিন্সিপাল বলতে কি বোঝায়? এটা যদি একটু উদাহরণ দেখায়া বুঝাই দিতেন তাহলে একটু আচ্ছা, উপকার হতো। আবার বলুন একটু। কি ডিজাইন প্রিন্সিপাল বলতে কি বোঝায়? ডিজাইন প্রিন্সিপাল আচ্ছা, মানে কি? একটু উদাহরণ দিয়ে বুঝাই দিলে ডিজাইন উপকার প্রিন্সিপাল হতো। মানে হচ্ছে ডিজাইনের নিয়ম কানুন, মানে একটা ডিজাইন কিভাবে করলে সুন্দর হবে, কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এগুলো। তো এগুলো যেহেতু আমাদের আজকে আলোচনার ক্লাস, তো এরপরও আপনি দেখাইতে বললেন, এই জন্য জাস্ট দেখাইতেছি। দেখেন, আমরা সবার প্রথমে হচ্ছে পিন্টারেস্টে সার্চ করব সরাসরি। স্যার, স্ক্রিনটা শেয়ার হয় নাই। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার থাকার কথা, যদি আপনি না পান তাহলে ই করে এখান থেকে লিভ নিয়ে দেখতে আবার পাচ্ছি। জয়েন করতে পারেন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে লিখতেছি হচ্ছে পিন্টারেস্ট। দেখেন, লিখে সার্চ করব, পিন্টারেস্টে যাবেন, যাওয়ার পরে আচ্ছা এটা লগ ইন করে নিতে হবে, এটা একবারে নতুন, যার কারণে আমার লগ ইন করা নাই। আচ্ছা আমি আমারটা থেকে করি। এইখান থেকে আমি পিন্টারেস্ট সার্চ করি।
সার্চ করবেন, এরপরে আপনি এখানে এসে ডিজাইন প্রিন্সিপাল লিখে সার্চ করবেন। এই যে দেখেন দেখা যাচ্ছে এটাও একটা ডিজাইন প্রিন্সিপাল, তো ডিজাইন প্রিন্সিপাল লিখে সার্চ করবেন। স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন না তাদের ওইদিকের হচ্ছে নেটের প্রবলেম থাকতে পারে, তো লিভ নিয়ে আবার জয়েন করলে দেখতে পাবেন। এখানে দেখেন আমি স্ক্রিন দেখতে পাচ্ছি, আমরা মনে হয় অনেকে স্ক্রিন দেখতে পাচ্ছি। তো ডিজাইন প্রিন্সিপালের মধ্যে কি কি শেখাচ্ছে দেখেন, যে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, ব্যালেন্স করতে হবে, হ্যাঁ এরকম, এই যে কন্ট্রাস্ট ঠিক রাখতে হবে, এই বিষয়গুলো শেখানো হচ্ছে। এগুলো যখন আমরা আসলে ডিজাইন শিখি অটোমেটিকই শিখে যাই। মনে করেন যে কথার কথা একটা ভাষার মতো, মনে করেন একজন ছোট বাচ্চা সে বাংলা ভাষায় অনর্গল কথা বলতে পারে, অথচ সে কিন্তু বাংলা ভাষার ক খ এবিসিডি কোনো কিছু শেখে নাই, বা বাংলা ভাষার কোনো নিয়ম কানুন বা শব্দের যে প্রমিত উচ্চারণের নীতি কোনো কিছু সে শেখে নাই, কিন্তু এরপরেও সে সুন্দর ভাষায় বা বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে, এরকমভাবে আমরা যখন ডিজাইন শিখি আসলে এগুলো আমরা অটোমেটিকই শিখে যাই, কিন্তু পরবর্তীতে যদি এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করি তখন আমরা আসলে জিনিসটা ক্যাচ করতে পারবো যে আসলে এই বিষয়গুলো তো আসলেই আমরা মেনটেন করি। এই হচ্ছে বিষয়। এরপরের জন্য আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি ভাইয়া, এই কোর্সে কি আপনাদের আমাকে ডিজাইন আইডিয়া নিয়ে কোনো কিছু করানো হবে ক্লাস? আচ্ছা, ডিজাইন আইডিয়া আসে না। এটা কিন্তু আমাদের খুবই ছোট একটা কোর্স, ঠিক আছে? এই ছোট কোর্সের মধ্যে আমরা কিন্তু একবারে বিগিনারদের জন্য মানে বিগিনার ফ্রেন্ডলি করে ডিজাইন করা হয়েছে ক্লাসগুলো, যেন একবারে নতুন যে আজকে প্রথম ডিজাইনের শুরু করছে সেও যেন কাজগুলো করতে পারে। হ্যাঁ, তো ওইভাবেই ডিজাইনটা সাজানো হয়েছে। আমরা 6 ক্লাসে সম্ভবত 6 থেকে 7টার মতো প্রজেক্ট শিখবো এবং কিছু টুল, ফাংশন ইত্যাদি বিভিন্ন জিনিসের কাজ শেখা হবে। এরপরের জন বলেন। আসসালামু আলাইকুম। জি বলুন। রিমোট জব নিয়ে কিছু কথা বলা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জব পাওয়া নিয়ে আর কি। কি জব সম্পর্কে বললেন? রিমোট জব। আচ্ছা, রিমোট দেশে বা বিদেশে হতে পারে। আচ্ছা, রিমোট জব সম্পর্কে আসলে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ওরকম নলেজ নাই, কারণ হলো আমি আসলে রিমোট জব করি নাই, কিন্তু এমনি রিমোটলি অনেকের কাজ করে দেওয়া হয়েছে, তারা আসলে আমার মানে অফিসের ক্লায়েন্ট। ঠিক আছে, হয়তো আমার থেকে অফিসে কাজ করাই নিছে, অথবা হচ্ছে আমি যখন জব করতাম তখন থেকে বিভিন্ন পরিচিত হওয়ার কারণে সে আমাকে আসলে হচ্ছে রিমোটলি কাজ করাইছে, কিন্তু সরাসরি রিমোট জবের অভিজ্ঞতা আমার নাই। এই সম্পর্কে আমি একটা পোস্ট করছিলাম, ওইখানে অনেকেই আসলে যারা রিমোটলি কাজ করতেছে তারা হচ্ছে কমেন্ট করছে। আমার ইচ্ছে আছে যে আমি হচ্ছে তাদের প্রত্যেকের সাথে কথা বলে হচ্ছে এই সম্পর্কে একটা অ্যানালাইসিস করে ডিটেল জেনে এরপর হয়তো এই সম্পর্কে আমি কথা বলবো, এর আগে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। শহীদুল্লাহ বলছি যশোর থেকে। জি, বলতেছি যে স্যার আমি ডিজাইন সেক্টরে, স্যার আমি ডিজাইন থিওরি থেকে শুরু করে টাইপোগ্রাফি, ডিজাইন প্রিন্সিপাল, তারপর হচ্ছে কালার থিওরি, হায়ারার্কি, কি বলতেছি জেস্টাল থিওরি, শেপ সাইকোলজি, এই সব বিষয়গুলো স্যার থিওরি পার্টটা আমার একেবারে মনে করেন যে A to Z মুখস্থ, মানে আমি অ্যাপ্লাই করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমি ইলাস্ট্রেটর ইন ডিজাইন এটাও পারি, কিন্তু আমি ফটোশপে একটু আমার মানে মানসিকভাবে আমি দুর্বল। ঠিক আছে স্যার, আমি ফটোশপের ইউজটা আর কি অ্যাডভান্স ভাবে করতে পারি না স্যার। এখন বিষয়টা এখানে আপনার কি পোর্টফোলিও আছে? স্যার আমার পোর্টফোলিও নাই, তবে আমি অনেকগুলো কাজ করছি যেগুলো পোর্টফোলিও সাজাতে পারি না। আর বিষয়টা হচ্ছে আমি এমনি কোথাও কোনো কোর্স করি না, আমি নিজের চেষ্টায় এগুলো শিখছি। হয়তো আমার একটু সোর্স ছিল, কিন্তু টোটাল টাইম মনে করেন যে আমি নিজের চেষ্টায় শিখছি। এটা ওটা বিভিন্ন আর্টিকেল পড়ে, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে আমি ঘাটাঘাটি করে অনেক কিছু শিখছি, কিন্তু থিওরি সম্পর্কে স্যার অ্যাজ ইউজুয়াল থিওরি আমি টোটালটাই আমার মাথায় আছে, কিন্তু ইলাস্ট্রেটরটাও পারি, কিন্তু ফটোশপে যে স্যার আমার একটু সমস্যা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আপনি কি অ্যাডভান্স লেভেলে ফটোশপের কোনো কাজ এই ক্লাসে কি শেখাবেন স্যার? আচ্ছা, আমাদের 1 টাকার কোর্সে তো আসলে মাত্র 6টা ক্লাস হবে, এখানে হয়তো ওইভাবে শেখানো সম্ভব হবে না, কিন্তু আমরা হচ্ছে পরবর্তী যে আমাদের কোর্সগুলো আছে ওগুলোতে হচ্ছে শেখাই। মনে করেন স্যার পিক্সেল পারফেক্ট যে ইউটিউব চ্যানেল রয়েছে, তারপরে আপনার হচ্ছে আপনার জিএফএক্স মেন্টর,
সব এইসবগুলো পিকচার পারফেক্ট, যে জিএফএক্স মেন্টর, এই চ্যানেলগুলো থেকে আমি অনেকগুলো কাজ শিখছি। ইভেন এই যে বলতেছি জেস্টাল থিওরি, শেপ সাইকোলজি, টাইপোগ্রাফি, কালার থিওরি, ডিজাইন প্রিন্সিপাল, এই সবগুলো আমি ওখান থেকে সোর্স পাইছি এবং ওটা নিয়ে নিজে নিজে ঘাটাঘাটি করে অনেকগুলো নোট করছি এবং আমি 2টা ডায়েরি নোট করতে করতে। ঠিক আছে স্যার। আচ্ছা এখন আমার সমস্যা হচ্ছে ইয়েতে ফটোশপে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি এটা এক নাম্বার হচ্ছে আপনি নিজে নিজে মানে একা একা শেখার কারণে হয়তো অনেক কিছু শিখছেন, কিন্তু এরপরও আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো অনেক কিছু মিসিং আছে, মানে কনফিডেন্সের অভাব আছে এই আর কি। আর 2 নাম্বার হচ্ছে হয়তো মানে আপনি ভিডিও দেখার প্রতি বেশি ফোকাস করছিলেন, যার কারণে অনেক কিছু জানা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে হয়তো প্র্যাকটিস করা হয়েছে কম, যার কারণে আপনার হচ্ছে এমন হয়তো ভয় ভয় কাজ করে। তো হ্যাঁ, আমার ভয়টা কাজ করছে। কনফিডেন্ট বাড়ানোর জন্য বেশ কয়েকটা পদক্ষেপ নিতে হয়। এর মধ্যে প্রথম হচ্ছে একটা পোর্টফোলিও বানানো, এবং নিজের থেকে একটা আছে না যে একজন আমাকে দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে কাজটা করো, আমি হচ্ছে দেখে দেখে ওইভাবে করে ফেললাম, নিজের থেকে করতে পারলাম না। তো নিজের তৈরি করা যদি একটা পোর্টফোলিও থাকে তাহলে এটা কনফিডেন্ট বুস্টের জন্য অনেক হেল্প করে। ঠিক আছে, এবং আরো অনেকগুলো স্টেপ আছে কনফিডেন্ট বুস্টের জন্য। তো এগুলা যদি এর মধ্যে আরেকটা হচ্ছে মনে করেন প্রাইস লিস্ট, তো আরেকটা হচ্ছে ভুলে গেছি, ক্লাসে আমরা হচ্ছে ডিটেইল আলোচনা করি এগুলোর উপরে। তো এই হচ্ছে এই ব্যাপারগুলো ফলো করলে তাহলে হয়তো আপনার কনফিডেন্স বাড়বে। জি। আর বিষয়টা হচ্ছে আমি এমন একটা পরিবার থেকে স্যার, ওই হচ্ছে মনে করেন যে 7-8 হাজার টাকা দিয়ে কোর্স করার মতো অবস্থায় আমার পরিবার নেই, এই জন্য আমি নিজে যতটুকু পারছি শিখছি স্যার। তো আমি আশা করি আপনি অনেকটা সাহায্য করবেন স্যার, এতটুকু আশা আপনার কাছ থেকে প্রত্যাশা মনে করি। কোর্সের সাথে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ আরো কথা হবে। তো আচ্ছা, এরপরের জন বলুন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমাকে একটু সুযোগ দেন, আমার একটু ক্লাস আছে, একটু পরে অনলাইন ক্লাস আছে, আমি একটু কথা বলে নিই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা বলুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, মূলত আমি আপনাদের কোর্সের হলো বিষয়টা অনেকদিন আগে থেকে ফলো করতেছি এবং সেই অনুসারে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে হয়তোবা কোনো প্রকার ডিসকাউন্ট পেলে আপনার কোর্সে জয়েন করব। তো আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ একটা কোর্স আপনি দিয়েছেন, সেটাই আমি খুব খুশি হয়েছি। তো বিষয়টা হলো যে আমি ঢাকা মিরপুর থেকে হলো একটা কোর্স করছিলাম 1000 টাকায়, প্রত্যেক শুক্রবারে গেছি। এখন তারা খুবই বেসিক, এতটা বেসিক শিখাইছে যে কি বলবো। এখন অ্যাডভান্স লেভেলের আমি বলতে গেলে কোনো কাজ তেমন একটা পারি না। তারপর ইউটিউব দেখছি, যে কোনো কিছু দেখছি, ওইসব করে করে আলহামদুলিল্লাহ আমার বন্ধুদের মাধ্যমে আমি এখনো পর্যন্ত 4টা কাজ কমপ্লিট করছি। এখন প্রবলেম হলো যে আজকে রাতে আমাকে নরওয়ে থেকে একটা ফোন আসবে, মূলত আমার সাথে একজন ক্লায়েন্ট যোগাযোগ করবে, সেটাও আমার একটা বন্ধুর মাধ্যমে আমি পাবো। এখন সে বলছে যে তার হলো প্যাটার্ন ডিজাইন লাগবে, মানে জামা কাপড়ের প্যাটার্ন ডিজাইন। এখন আমার প্রশ্ন যেটা, সেটা হলো প্রথম কথা প্যাটার্ন ডিজাইনটা ইলাস্ট্রেটর দিয়ে করব। সেকেন্ড প্রশ্ন হলো এই প্যাটার্ন গুলো যে ডিজাইন করব সেটা মকআপ কি মনে করেন ফুল বডি তো মকআপ করব, এই টাইপের মকআপ তো আমি খুঁজে পাচ্ছি না। এখন আমি সেই জন্য কি করব? এবং তৃতীয় কথা হলো আমি একটা প্যাটার্ন ডিজাইনের জন্য আমি কত চার্জ করতে পারি ক্লায়েন্টকে, কারণ এতদিন ধরে আমি সব লোকাল কাজ করছি, ইন্টারন্যাশনাল কাজ বলতে এই ফার্স্ট টাইম আমার কাছে আসতেছে। আচ্ছা একটা করে বলি। হ্যাঁ, প্রথমে বললেন হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে আপনি প্যাটার্নের ডিজাইন করবেন, যদি করতে পারেন তাহলে ভালো, করে ফেললেন। না ভাইয়া, আমি জিজ্ঞাসা করতেছি আপনার কাছে যে করতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই পারবেন, আপনি যদি হচ্ছে ইলাস্ট্রেটরে তো প্যাটার্নের ডিজাইন তো করেই হচ্ছে ইলাস্ট্রেটরে, তো করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে মোকআপ। আচ্ছা, মোকআপ আপনি হচ্ছে যেটা করবেন, ফ্রিপিকে যাবেন, ফ্রিপিকে যাওয়ার পরে মোকআপ সার্চ করবেন। এখন আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ, ওটা হচ্ছে আপনি শুধু লিঙ্কটা কপি করে রাখবেন, এরপরে প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হচ্ছে আপনাকে ওটা ডাউনলোড করে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এটা প্রিমিয়াম হোক বা ফ্রি হোক কোনো প্রবলেম নাই, তো হচ্ছে দিয়েন। যদিও এগুলো হচ্ছে আসলে বিতরণ করার কোনো অনুমতি নাই, ফ্রিপিকের পক্ষ থেকেও নাই, কিন্তু আপনি যেহেতু মানে চাচ্ছেন ওই ক্ষেত্রে হচ্ছে আমি একটা করলাম। এরপর আচ্ছা 3 নাম্বার কি যেন বলছিলেন? জি জিজ্ঞাসা করলাম যে যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, আচ্ছা আমি প্রাইস। আচ্ছা, তো প্রাইজের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি যারা কাজ করে তাদেরকে ফলো করেন। যেমন মনে করেন আপনি যান হচ্ছে ফাইবারে, কথার কথা বোঝানোর জন্য দেখাচ্ছি।
ফাইবারে যান। ফাইবার যাওয়ার পরে হচ্ছে আপনি যান ভিতরে। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে না যে? স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া, দেখতে না, না, সাইড অনেক সাইড জায়গায় ঠিক করে অনেক জায়গায় অনেকের নেটের প্রবলেম থাকে, যার কারণে হচ্ছে হয়তো স্ক্রিন দেখতে পান না। তো যেটা করতে হবে, লিভ নিয়ে আবার জয়েন করলেই দেখতে পারবেন। আচ্ছা না না, সাইড ভ্যালুটা ভুলে পিন হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওসমান সাইদ হ্যাঁ, ভাইয়েরটা পিন এরকম হতে পারে যে হয়তো কারোটা পিন হয়ে আছে, যার কারণে হতে পারে। এখানে দেখেন আমরা কি লিখতেছি, প্যাটার্ন। আচ্ছা, তাহলে হচ্ছে প্যাটার্ন ডিজাইন। দেখেন প্যাটার্ন ডিজাইনে গেলাম। আচ্ছা, প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ করলেন। সার্চ করার পরে আচ্ছা আমরা বাইরে ক্লিক করি। এরপরে দেখেন এদেরটা আমরা হচ্ছে একটু কপি করি। এখানে যে ফাইবার চয়েস আছে, মানে ফাইবার তাদেরকে রিকমেন্ড করতেছে। আচ্ছা, এখান থেকে দেখেন এরা হচ্ছে করে, মানে প্যাটার্ন ডিজাইন করে। এখন যেহেতু সে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, সে এই ব্যাপারগুলো বুঝবে। এবং হচ্ছে দেখেন তারা সুন্দর করে প্যাকেজ করে রাখছে যে বেসিক মানে হচ্ছে কি, এগুলো হচ্ছে প্যাকেজের এক একটা নাম, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এই প্যাকেজে সে কি দিবে এটা হচ্ছে মূল বিষয়। বেসিক যে নাম এটা মূল বিষয় না। আচ্ছা, তো এখানে সে কি কি দিচ্ছে এই বিষয়গুলো দিবে, এবং এটার জন্য $15, এর জন্য $25, এবং এখানে এই বিষয়গুলো দিবে, সে হচ্ছে নেবে $30। আবার একইভাবে এটা দেখেন এখানে। তো এগুলো দেখেন, এ হচ্ছে 20, 40, 60। এ দেখেন কত নিচ্ছে হচ্ছে 60, স্যার 100, স্ক্রিনটা 150। দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে বিষয়গুলো আছে, আচ্ছা এটা হলো এক একজন এক এক কারণে আসলে দেখতে পারে না। না, তো আমাদের স্ক্রিন শেয়ার করা আছে। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা হলো যে আমরা হচ্ছে প্রথমে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাব। যাওয়ার পরে হচ্ছে যারা এই রিলেটেড সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, তাদের হচ্ছে প্যাকেজিংগুলো দেখব। প্যাকেজ যে আছে, প্রাইস প্যাকেজ, এগুলো দেখব। দেখার পরে ওইখান থেকে অ্যানালাইসিস করে আমরা আমাদের জন্য একটা কাজের প্রাইস নির্ধারণ করব। আমার কাজের মান এবং হচ্ছে ওই ক্লায়েন্টের যে অবস্থান, এটা বিবেচনা করে আমরা হচ্ছে একটা প্রাইস নির্ধারণ করব। এই জি ভাই, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ, আমার এটা আসলে দরকার ছিল। এখন ভাই আমাকে লিভ নিতে হবে, আমার ক্লাস আছে। তবে ইনশাআল্লাহ নেক্সট মনে হয় 12 তারিখ থেকে ক্লাস হবে। জি জি, 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। জি ইনশাআল্লাহ 12 তারিখ থেকে জয়েন করব, তখন আরো কথা হবে। ভাইয়া ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি ভাইয়া, আমি নেত্রকোনা থেকে বলছি, ময়মনসিংহ বিভাগ। তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার জানা ছিল না, অন্য কারোর ক্ষেত্রেও এরকমটা হয়েছে কিনা জানি না। আমি ভাবছি হয়তো বা আপনারা মোবাইলে কিভাবে ডিজাইন করতে হয় বা ওই বিষয়ে কোনো কোর্স বা ভিডিও দিবেন। আচ্ছা, আর এটা বেশি বুঝতে পারছিলাম আপনাদের এই ফর্মের একটা প্রশ্ন উত্তর পর্ব থেকে। সেটা হচ্ছে একদম সর্বশেষ প্রশ্নটা, গ্রাফিক ডিজাইন শিখতে কোনটি ব্যবহার করেন? কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ নাকি মোবাইল? আচ্ছা, এটার মাধ্যমে মূলত হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম যে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে তারা আসলে কোন ডিভাইসগুলো ব্যবহার করতেছে। ঠিক আছে, যার জন্য মূলত হচ্ছে আমরা এই প্রশ্নটা অ্যাড করছিলাম যে আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য কোনটা ব্যবহার করেন, এই আর কি। ও আচ্ছা ভাইয়া, আমি ভাবছিলাম হয়তো বা যারা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখে তাদেরকেও আমি হচ্ছে রিকমেন্ড করি যে আপনারা হচ্ছে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, এবং মোবাইলের মাধ্যমে অবশ্যই ক্লাস করা যাবে। ক্লাসগুলো দেখেন, তো আশা করি হচ্ছে অনেক উপকৃত হবেন। ও আচ্ছা আচ্ছা, জি শুকরিয়া ভাইজান, জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরের জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। বলছিলাম আমি আসলে লোগো ডিজাইন নিয়ে একটু মাথা ঘামাচ্ছিলাম। সেই লোগো ডিজাইনের উপর দিয়ে কি আপনার কোনো প্রিমিয়াম কোনো কোর্স আছে কি? প্রিমিয়াম কোর্স তো নাই, আমাদের সেমিনার আছে একটা। তো আমাদের মাস্টার কোর্স যেটা, ওটার মধ্যে হচ্ছে লোগো ডিজাইন সম্পর্কে ক্লাস হয়। আপনাদের 1 টাকার কোর্সের মধ্যে যেটা ক্লাস হবে ওটা একেবারে খুবই বেসিক ক্লাস হবে। আর মাস্টার কোর্সের মধ্যে একটা ক্লাস হয়। আর এছাড়া আমাদের যে সেমিনার আছে ওইখানে 3 দিন ব্যাপী লোগো সম্পর্কে ডিটেইল আলোচনা হয়। আচ্ছা, আপনি কি এখানে যে গ্রাফিক ডিজাইনের যে বেসিক গুলো শেখাবেন না অ্যাডভান্স লেভেলে কিছু শেখাবেন? আমাদের 1 টাকার কোর্সে বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের কিছু জিনিস পাবেন। তো এখানে ক্লাসই হবে মাত্র 6টা, প্রত্যেকটা ক্লাস 1-1.5 ঘন্টার হবে। তো এখানে 6 ক্লাস আমরা যতটুকু শিখতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব। আর হচ্ছে মাস্টার কোর্সে আমরা বেসিক অ্যাডভান্স শেখার চেষ্টা করব। আর ওয়ার্কশপের মধ্যে আমরা শিখি হচ্ছে নেক্সট লেভেলের লার্নিং শিখি আর কি। এই স্যার, মাস্টার কোর্সে পেমেন্ট কেমন স্যার?
থেকে জানতে পারি? আমি শুরু থেকে ছিলাম না তো। আচ্ছা, মাস্টার কোর্সে যারা অংশগ্রহণ করেছে এবার ব্যাচ 8-এ আমাদের ফি ছিল 8,000 টাকা। আর 1 মাস আগে সম্ভবত হচ্ছে কিছুদিন আমাদের প্রি অ্যাডমিশন ছিল, তখন যারা অ্যাডমিশন নিয়েছে তারা 5,000 টাকায় অ্যাডমিশন নিতে পেরেছে, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। মাস্টার ক্লাসের স্যার কয়টা ক্লাস হবে? ওইখানে ক্লাস হবে হচ্ছে 30। অ্যাডভান্স সবই স্যার? জি, অ্যাডভান্স লেভেলের? মাস্টার কোর্সের মধ্যে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স শেখার চেষ্টা করি আমরা, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 1 টাকার কোর্সে কি ভিজিটিং কার্ডের সাথে ওই বুক ডিজাইন এবং হ্যান্ড নোট ডিজাইন কি শেখানো যাবে? আচ্ছা, আমরা যেই বিষয়গুলো শেখাবো এটা বোধহয় আমরা পোস্টারে লিখে দিছিলাম, তবে এগুলা যদি আপনি শেখেন তাহলে আপনি যেগুলো বলতেছেন এগুলো ডিজাইন করে ফেলতে পারবেন এবং আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে শেষের দিকে আপনি এগুলা ছাড়াও অনেক কিছু ডিজাইন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। বলতে চাচ্ছি যে আমার স্যার। মোটামুটি সব ধরনের অ্যাকাউন্ট করা আছে মোটামুটি প্রফেশনালে, আচ্ছা। কিন্তু বিষয় হচ্ছে কাজ সেইভাবে অতটা করা হয়নি, কিছু কিছু কাজ করছি রিমোটলি আর কি। তো ক্লায়েন্ট পাওয়ার জন্য কিছু টিপস যদি পেতে পারি এরকম আর কি আপনি জানতে কি চাচ্ছিলাম। মানে কোন কোন সাইটে করা আছে কাজ অ্যাকাউন্ট? আমি আপওয়ার্কে আছে, ফাইবারে আছে, পোর্টফোলিও আছে, তারপর লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, মোটামুটি সব ধরনের। জি জি, কলেজে না মাদ্রাসায় পড়াশোনা কোথায় করছেন? আমি পড়াশোনা করি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে। তাহলে ইংরেজি কেমন পারেন? ইংরেজি জি মোটামুটি। ইংরেজি, আচ্ছা, যদি ইংরেজি পারেন তাহলে তো হচ্ছে আপনার এখন শুধু যদি ডিজাইনও পারেন, ইংরেজি পারেন, তাহলে শুধু একটা জিনিসই শেখার আছে, এটা হচ্ছে মার্কেট প্লেস এবং কমিউনিকেশন, মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে। এটা অবশ্য হচ্ছে একদিনে হবে না, এটার উপরে আপনি চাইলে ক্লায়েন্ট কিভাবে মানে কিভাবে সেল জেনারেট করতে হয় বা ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে হয়, এটার উপরে হচ্ছে আপনি কিছু আর্টিকেল বই পড়তে পারেন। আর এছাড়া মার্কেট প্লেসটা শিখতে হবে, এই মানে মার্কেট প্লেসটা ভালো করে শিখলে আমার মনে হয় যে আপনি ভালো করবেন। আর আরেকটা কথা অ্যাড করতে পারি স্যার আমি? জি। সেটা হচ্ছে ইউ নো এভরিথিং অ্যাবাউট হার্ড স্কিল এন্ড সফট স্কিল কমিউনিকেশনের ক্ষেত্রে স্যার। ক্লায়েন্ট কমিউনিকেশন বা ক্লায়েন্ট হান্টিং, সফট স্কিল এবং হার্ড স্কিল, এটা এটা মানে এই থিওরিটা অ্যাপ্লাই করা যায় স্যার ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে। কি বলেন স্যার? আচ্ছা, ধন্যবাদ। আমি ক্লিয়ার বুঝি নাই আসলে আপনি কি বুঝাইছেন। না, ওই যে কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা বলছিলেন আপনি, সেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সফট স্কিল এবং হার্ড স্কিল যেটা। আপনি সফট স্কিল বলতে কি কি বোঝাচ্ছেন আর হার্ড স্কিল বলতে কি কি বোঝাচ্ছেন? সফট স্কিল বলতে স্যার যেগুলো হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করা, কনভার্ট করা স্যার, যেগুলো মৌখিকভাবে আর কি। আর হার্ড স্কিল বলতে তো সবাই জানে এটা লিখিত ভার্সন আর কি, সেটা। আচ্ছা, আরেকটা কথা বলি এই ক্ষেত্রে, যেহেতু হচ্ছে আপনি ক্লায়েন্টের ব্যাপারে কথা বলছেন, তাহলে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই যেটা ভুল করি, এটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে, তো আমি হচ্ছে তার সাথে সে একটা মেসেজ করে আমি হচ্ছে একটা উত্তর দিই, ঠিক আছে, এরকম করি। আবার অনেক সময় হচ্ছে যে আমরা হচ্ছে লাইনেই থাকি না, যে কোনো ক্লায়েন্টকে মানে ম্যানেজ করার জন্য, কনভিন্স করার জন্য একটা দীর্ঘ সময় তার সাথে কথা বলতে হয়, মানে এমন কথা বলতে হয় যেন সে হচ্ছে ওই মেসেজটার উত্তর দেয়, ঠিক আছে। তো দীর্ঘ সময় কথা বললে সে হচ্ছে দেখা যায় যে তার কাছেই প্রজেক্টটা দিয়ে দেয়। আবার অনেক সময় ক্লায়েন্টরা কি করে, একজনের কাছে কিন্তু শুধু কথা বলে না, একই সময়ে 2-3 জনকে মেসেজ করে। তো মেসেজ করার পরে যখন আমরা মেসেজের উত্তরগুলো দেই, আমাদের যেটা খেয়াল রাখতে হবে এটা হলো যে আমি যে উত্তরটা দিচ্ছি জাস্ট যেন উত্তরটাই না হয়। যেমন মনে করেন ক্লায়েন্টের একটা আমাকে প্রশ্ন করছে, ওই ক্ষেত্রে আমি প্রশ্নের উত্তর লিখবো 3টা, ঠিক আছে, মানে আমার নোটে আমি উত্তর লিখবো 3টা। তো লেখার পর আমি চিন্তা করব যে এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে ভালো উত্তর, ওইটা হচ্ছে সাবমিট করব। কারণ হলো যে ক্লায়েন্ট যে 3 জনকে মেসেজ করতেছে, এই 3 জনের মধ্যে যার উত্তর পছন্দ হবে ক্লায়েন্ট কিন্তু তাকেই হচ্ছে প্রজেক্টটা দিবে, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল করলে আস্তে আস্তে হয়তো আরেকটা বিষয় করতে পারেন আপনি, যেটা হচ্ছে যে কমিউনিকেশন নোট তৈরি করে রাখতে পারেন আগেই, যে কোন কোন বিষয়গুলো আসলে নিয়মিত কনভারসেশন হয়,
এগুলোর একটা কথারই কিন্তু অনেকভাবে উত্তর দেওয়া যায়। তো কোন কথার উত্তরটা আসলে আপনি কি দিবেন, উপস্থিত উত্তর না দিয়ে আগে থেকে যদি এগুলো একটু চিন্তা ভাবনা করেন তাহলে আমার মনে হয় সহজ হবে। আচ্ছা, এরপরের জন্য ক্লায়েন্টের খোঁজ পাবো কিভাবে, সেটাই তো হচ্ছে না, সব করা আছে তারপরেও। ক্লায়েন্ট খুঁজে বের করবেন কিভাবে? আচ্ছা, এটার জি জন্য জি তো হচ্ছে নেটওয়ার্কিং করতে হবে আপনার। এটার জন্য হচ্ছে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট করে রাখতে পারেন, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতেছেন। তো যদি ফেসবুকে মনে করেন আপনি পোস্ট দিলেন, এতে তো আপনার এখানে তো আপনার বিদেশি কোনো ক্লায়েন্ট নাই। যেই সমস্ত সাইটে বিদেশি ক্লায়েন্ট আছে ওইখানে আপনার অ্যাকাউন্ট, যেমন হচ্ছে ওই পোর্টফোলিও সাইটগুলো, এগুলোর মধ্যে অ্যাকাউন্ট করে রাখতে হবে। এবং হচ্ছে যেগুলো নেটওয়ার্কিং এর সাইট, এগুলোর মধ্যে অ্যাকাউন্ট করতে হবে। তো এগুলোর মধ্যে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ওইখানে মানে কানেকশন বাড়াইতে হবে, তাহলে আপনার জন্য এটা সহজ হবে। জি ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি ওই অফলাইনে টুকিটাকি আমরা কাজ করছি, ডিজাইনও করছি। তো আমি পোর্টফোলিও সাজাবো কিভাবে, এটা একটু যদি আইডিয়া দিতেন। আচ্ছা, পোর্টফোলিও সাজানোর জন্য মানে পোর্টফোলিও ঘাটাঘাটি করছেন কিনা? না, মানে ফেসবুকে টুকটাক এই পোস্ট দিয়ে এতটুকু। আর আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আচ্ছা, আমাদের একটা ক্লাস আছে যেখানে হচ্ছে আমরা কি করি যে পোর্টফোলিও কিভাবে সাজাইতে হবে, কিভাবে সাজাইলে আসলে সুন্দর হবে, এই রিলেটেড আমরা হচ্ছে আলোচনা করি। আচ্ছা, আমি আচ্ছা একটা কাজ করব, এটা হলো যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করেন, আমি আপনাকে কিছু ফরম্যাট পাঠিয়ে দিব, ঠিক আছে? যেটার মধ্যে 1 2 3 4 এরকম ফরম্যাট থাকবে। যে কোনো একটা ফরম্যাটেও যদি আপনি পোর্টফোলিও সাজান তাহলে ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এটা কি ফেসবুকে নাকি ওই আচ্ছা, আপনি আমাকে লিংকডইন? হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাআল্লাহ হচ্ছে আমি আপনাকে পাঠিয়ে দিব। ভাইয়া আর যদি কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে যেটা করবেন এটা হচ্ছে আমার সাথে কথা বলবেন, প্রয়োজনে সরাসরি ফোন দিয়ে দিবেন, কথা বলবেন, কথা বলে ঠিকঠাক করে নেবেন। ভাই আর একটা সমস্যা হয় ডিজাইন করার সময়, পোর্টফোলিওটা যদি হচ্ছে এখানে দিতেন তাহলে ভালো হতো, অনেকে লাগে তো বিষয়টা। আচ্ছা, একজন একজন করে বলি আমি। এখন যিনি বলতেছেন, হ্যাঁ আপনি বলেন আবার। জি, পোর্টফোলিওটা তো হচ্ছে সবারই প্রয়োজন, এটা ওনাকে পার্সোনাল না দিয়ে আমাদের যদি যে আচ্ছা, পেজের আমি মধ্যে তো আসলে দুইটা পার্সোনালি পোস্ট দিচ্ছি না বিষয়টা, এটা হচ্ছে আমাদের ক্লাসে এটা ডিটেইলে আলোচনাই হবে, ঠিক আছে? যার কারণে এটা তো সবাই জানতে পারবে, কিন্তু এখন যেহেতু এটা ডিটেইলে দেখানো তো মুশকিল। আমাদের আজকে গল্পের ক্লাস, এটা শুধু প্রশ্নোত্তর, অনেকেই আর হচ্ছে হাত তুলে রাখে, যার কারণে ডিটেইলে আসলে দেখানো সুন্দর হচ্ছে না। ভাই ভাই এই গল্প কতক্ষণ পর্যন্ত চলবে? এত গল্প না, ক্লাসের মধ্যে চলতে আছে, প্রশ্ন করার উত্তর দাও। আচ্ছা, অনেকের তো অনেক প্রশ্ন আছে, যার কারণে হচ্ছে আমাদের চলছে। তো এটা হয়তো সবার আমরা প্রশ্ন হচ্ছে আর শুনেন, কাজে কত লাগবে। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা 20 মিনিট কন্টিনিউ করি। তো এর ভাইয়া শোনেন আমার একটা কথা, বিষয় হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য লিংকডইনে কাদেরকে কানেকশন পাঠানো উচিত? থাম্বনেল ডিজাইনের জন্য কাদেরকে কানেকশন পাঠাবেন? জি ভাইয়া। আচ্ছা, থাম্বনেল ডিজাইন কে করায়? করায় হচ্ছে ইউটিউবাররা। তো ইউটিউবারদেরকে টার্গেট করতে হবে। তারপরেও ওখানে খুঁজে পাই না সেইভাবে। ইউটিউবাররা ভাই করে, যারা ইউটিউবিং করে নিজেরাই থাম্বনেল করতে পারে, ঠিক আছে? এই জন্য কেউ হায়ার করে না। আচ্ছা, অনেকে আছে হায়ার করে, আমাদের করে খুব কম, মাঝে 100 এর মধ্যে পাওয়া যায়। 2 জন। তো কিন্তু একদম ভাই, বিষয়টা কিন্তু এরকম না। বড় বড় যারা আছে তারা করেন। বিষয়টা এমন না যে যারা ইউটিউবার তারা সবাই ডিজাইনার, বিষয়টা এমন না। অনেকেই আছে যারা হচ্ছে ভিডিও বানায় কিন্তু হচ্ছে ইউটিউব মানে ইউটিউবের সার্ভিস দ্বারা দিচ্ছে, তারা কাদেরকে দিচ্ছে এমন না যে ইউটিউবের সার্ভিস দিচ্ছে না, অনেক মানুষ ইউটিউবের সার্ভিসও দিচ্ছে, ঠিক আছে? তারা ক্লায়েন্ট আছে, যেহেতু এটা হচ্ছে পৃথিবীব্যাপী সার্ভিস, এখানে আপনি যে কোনো একটা ছোট বিষয়েরও যদি সার্ভিস দেন তাহলে আপনি হিউজ ক্লায়েন্ট পাবেন। ভাই আমাদের ক্লাস কবে কবে হবে একটু যদি আবার বলতেন? শনি সোম বুধ 3 দিন হবে। শনি সোম বুধ। আর এটা কখন হবে, কখন থেকে শুরু হবে ভাই? এটা রাত 9টায় শুরু হবে বাংলাদেশ টাইম, শেষ হবে হচ্ছে 10টা 10:30টার দিকে। কি আপনার নতুন কোন গ্রুপে হবে? লিংক দিবেন কিভাবে? হ্যালো, আচ্ছা, লিংক দিব হচ্ছে আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইনের যে কোর্সের গ্রুপটা আছে, এই গ্রুপেই আমরা লিংক দিব। গ্রুপটা পিন করে রাখেন তাহলে। গ্রুপে দিবেন লিংক। আমরা কি আলাদা সাপোর্ট পাবো? ভাই
আচ্ছা হ্যাঁ, যারা সাপোর্টের বলতে ব্যবস্থা তারা থাকবে। বলতে পারিনি তাদের সাথে একটু সুযোগ দেন একটু। আচ্ছা আমরা আর একটা মানে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত কন্টিনিউ করব। এখন হয়তো আমাদের ওই 54 মিনিটের মতো হয়েছে, 9:54 বাজে। তো 10:20 পর্যন্ত আমরা কন্টিনিউ করব। তো এই সময়ের মধ্যে যাদের উত্তর দিতে পারবো তো দিব। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চাইলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে প্রশ্ন করতে পারবেন। আমাকে 2টা মিনিট সময় দিবেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। আমি কর্মজীবী মানুষ, ছোটখাটো কাজ করি। এখন আমি একদম নতুন আর কি। তো ওই কম্পিউটার বেসিক করছি আর শিকার আগ্রহ থেকে ইয়ে করতেছি। এখন আমি পুরা সফরটা আপনার সাথে চলতে যাইতেছি আর কি। এখন আমার মানে এদিকে আমার ফিউচার কতটুকু বা কেমন, দুই একটা কাজ এমনিতে আপনার বই যেটা দিছিলেন ওইটা থেকে আর কি দেখে বা আপনার ক্লাস থেকে দেখে সফটওয়্যার ইনস্টল করছি এবং একদম নতুন আর কি, একদম 0 লেভেলের। তো দুই একটা ক্লাস বা হোমওয়ার্ক জমা দিছিলাম গ্রুপে, হয়তো দেখছেন আপনি, দুই একটা দেখছি লাইক করছেন। তো আমার কিছু বলবেন কিনা? আচ্ছা আপনি সম্ভবত হচ্ছে আমাদের ব্যাচ 8 এ ভর্তি হয়েছেন বোধহয়, না? যে 8 এ ভর্তি হইছি আর পাশাপাশি একটা কাজ করছে ভর্তি। আচ্ছা বলি ফিউচারের, আচ্ছা ফিউচারের বিষয় বলি। হ্যাঁ ফিউচার বলি। এটা হচ্ছে যে প্রত্যেক সেক্টরেই ফিউচার আছে, ঠিক আছে? আমরা প্রত্যেক সেক্টরেই দেখব কিছু সফল মানুষ আছে, আবার অনেক বিফল মানুষও আছে। যখন আমরা বিফল মানুষদেরকে দেখি তখন আমরা মনে করি যে এখানে তো ফিউচার নাই। আবার যখন দেখি সফল কাউকে তখন দেখি হচ্ছে এখানে ভালো ফিউচার আছে। তো এখন ফিউচারের জন্য আমাদেরকে দক্ষ হইতে হবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা কোর্স যদি আমরা কমপ্লিট করি 3 মাস হোক 6 মাস হোক, আমরা কিন্তু দক্ষ হয়ে যায় না। কোর্সের মাধ্যমে আমরা হচ্ছে কিছু বিষয় সম্পর্কে জানি। কোর্স মানে হলো যে আমি আগে বিষয় মানে একটা বিষয়ে খুব বেশি কিছু জানতাম না, আমি কোর্স করার মাধ্যমে একটা সুন্দর গাইডলাইন দিয়ে অনেক কিছু জানতে পারছি বা শিখতে পারছি। এখন আমি আসলে এটার জন্য প্র্যাকটিস করতে পারবো। তো প্র্যাকটিস করতে করতে এক সময় হচ্ছে দক্ষ হবে। তো যে কোনো পেশায় দক্ষ হওয়ার জন্য মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগে। গুগল করলে জানতে পারবেন। আচ্ছা দুইটা সম্পূরক প্রশ্ন ছিল আর কি। ওই যে এক হচ্ছে কোর্স তো করব দক্ষ হওয়ার জন্য, পাশাপাশি আর কি এটা বুঝতে চেয়েছিলাম যে সরি এটার মানে এমনিতে ভয় লাগে আর কি। দেখতেছি যে অনেক ভালো ভালো ডিজাইনার বা ডিজাইন শিখছে, এক জায়গায় না 2 জায়গায় শিখছে, ভালো কাজ করতেছে, ভালো কাজ জমা দিতেছে গ্রুপে বা গ্রুপের বাইরে অন্য জায়গায় দেখতেছি। অবশ্য কাজের জন্য হাহাকার করতেছে যে এত বা জানো ডিজাইনাররা যখন কাজ পাইতেছে না। এই হাহাকারের কারণ বলি। হাহাকারের 1 নাম্বার কারণ হচ্ছে যে অনেকে আছে সুন্দর ডিজাইন শিখছে, হ্যাঁ, শেখার পর সে একটা পোর্টফোলিও বানায় বাসায় বসে আছে। হ্যাঁ, সে হচ্ছে কাউকে নকও করে নাই, কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাইও করে নাই, মানে কিছুই করে নাই। সে মনে করতেছে আমাকে ক্লায়েন্ট খুঁজে বের করে নিয়ে যাবে, ঠিক আছে? ক্লায়েন্ট মানুষকে খুঁজে, ডিজাইনারকে ক্লায়েন্ট খুঁজে বের করে, কিন্তু কখন খুঁজে? যখন আপনি অনেক ভালো মানের ডিজাইনার, যখন অনেক ক্লায়েন্ট আপনার দিয়ে কাজ করাইছে, তখন ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে। এবং যখন আপনাকে খুঁজে বের করবে তখন হয়তো তারা যদি জবের অফার করে আপনি তাদের এখানে জব করার জন্য ইন্টারেস্টেডও থাকবেন না, এরকম। কিন্তু প্রথম অবস্থায় আমাদের নিজেদেরকে জব খুঁজে বের করতে হয়। জব খোঁজার জন্য অনেক জায়গা আছে। তো মনে করেন যে আপনি যদি গুগলেও সার্চ করেন যে গ্রাফিক ডিজাইন জব ইন বাংলাদেশ অথবা ইন ঢাকা লিখে সার্চ করলেন, তাহলেও দেখবেন যে ইনস্ট্যান্ট এখন যেই মানুষগুলোর ডিজাইনার দরকার তাদের জব পোস্টগুলো আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই করতে হবে। আবার এক জায়গায় অ্যাপ্লাই করে বসে থাকলে কিন্তু হবে না। অনেকে মনে করেন আপনি এক জায়গায় অ্যাপ্লাই করলেন, কি হইলো যে তারা হয়তো ডিজাইনার হায়ার করে ফেলছে, তারা আপনার মানে অ্যাপ্লিকেশনের উত্তরই দিল না, তো আপনি হতাশ। এমন করলে হবে না। মানে যারা জবের জন্য লোক খুঁজছে তাদের ওইখানে 5 জন 10 জনের কাছে আপনার হচ্ছে করতে হবে, তাদেরকে মেল করতে হবে, সিভি পাঠাইতে হবে। তো পাঠানোর পরে তারা যদি দেখা করতে বলে গিয়ে দেখা করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, এরপরে না হচ্ছে জবটা কনফার্ম হবে। তো যারা জব পায় না হাহাকার করতেছে, কিন্তু ডিজাইন পারে, যদি এরকম হয়, ডিজাইন পারলে তেমন হওয়ার কথাই না, কিন্তু যদি এরপরেও হয় তাহলে আপনি তাদের জিজ্ঞেস করে দেখেন সে হচ্ছে অ্যাপ্লাই করে না। আচ্ছা ভাই, আমি আরেকটা বিষয় জানছিলাম, ওই যে আমি তো একটা কাজ করতেছি, এখন
হ্যালো স্যার, আমি কি কন্টিনিউ করব? আচ্ছা একজন বলি, একজন যে একটা মিনিট। আশফাকুর রহমান, আচ্ছা আপনি বলেন। আমার শেষ একটা কথা। সিরাজ ভাই একটা মিনিট। ঠিক আছে। হ্যালো স্যার, আমি বলতে চাইছিলাম যে ওই যে আমি তো একটা কাজে আছি আর কি, তো আমি রাত্রে ধরেন 9:30টার দিকে আসি, এই যে আজকে আসছি 9:30টার দিকে আসিয়া আর কি জয়েন হয়েছি। তো এইভাবে কি ক্লাস কন্টিনিউ করা যাবে? আচ্ছা আমাদের ক্লাসে জি। লাইভ ক্লাস হয় প্রতিদিন, কিন্তু এখানে জয়েন করা বাধ্যতামূলক না। কারণ হচ্ছে আমাদের অনেক প্রবাসী স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদেরকে বলেই ভর্তি হয়। আচ্ছা একটু মিউট রাখেন সবাই, হ্যাঁ। যারা আমাদেরকে বলেই ভর্তি হয় যে স্যার আমার দেশের সাথে আপনার দেশের হচ্ছে টাইম ম্যাচ করবে না, যার কারণে আমি হচ্ছে ভিডিওগুলো দেখব, লাইভ সাপোর্ট নিব প্রয়োজনে, এবং হচ্ছে হোমওয়ার্ক করে জমা দিব, এইভাবে শিখব। তো এইভাবেও আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়, যার কারণে আমরা হচ্ছে লাইভ ক্লাস যেমন হবে, রেকর্ডেড ভিডিও দেওয়া হবে নিয়মিত। তো এগুলো দেখে কন্টিনিউ করতে পারবেন। কোথাও আটকে গেলে সরাসরি লাইভ সাপোর্টে জয়েন করে এখন যেমন কথা বলছেন, তখন প্রয়োজনে আপনার স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাইতে পারবেন, অথবা যদি এটাও কাজ না করে সরাসরি এনিডেস্ক বা আল্ট্রাভিউ এগুলোর মাধ্যমে আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়েও আমরা হচ্ছে কাজ করে শিখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি একটু কথা বলতে পারি? হ্যালো, বিষয় হচ্ছে এখানে তো বেশিরভাগ দেখতেছি অন্যান্য জায়গায় কোর্স করে মোটামুটি দক্ষ হয়ে আসে। এদের সাথে আমরা একবারে না এটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্যই সাজানো হয়েছে, ঠিক আছে? এই জন্য আপনি ক্লাস করার সময় যদি আপনার কাছে মনে হয় যে না আমার কঠিন লাগছে, তখন আপনি হচ্ছে বলবেন যে স্যার এটা কঠিন লাগছে, তখন কিভাবে সহজ করা যায় আমরা চেষ্টা করব, কিন্তু কঠিন লাগবে না ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। আচ্ছা এরপরের জন্য আচ্ছা এখানে ভাই গ্রাফিক্স কার্ডের কাজটা কি ভাই? জিপিইউটার কাজটা কি? বুঝি নাই আমি, আবার বলতে হবে একটু। গ্রাফিক্স কার্ড জিপিইউ এর কাজটা কি কম্পিউটারে? আচ্ছা গ্রাফিক্স কার্ডের কাজ কি? আচ্ছা তো গ্রাফিক্স কার্ডের এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের সাথে সরাসরি আসলে রিলেটেড না, অল্প একটু আছে রিলেশন আছে, একবারে সরাসরি রিলেটেড না। এমন না যে গ্রাফিক কার্ড না থাকলে আমরা হচ্ছে মানে গ্রাফিক ডিজাইনই করতে পারবো না, এমন না। কিন্তু কিছু কিছু ফাংশন আছে, যেমন মনে করেন যে ফটোশপের মধ্যে লিকুইফাই, ক্যামেরা রো, এই জাতীয় কিছু ফাংশন আছে যেগুলো গ্রাফিক্স কার্ড না থাকলে অনেক সময় কাজ করে না, যার কারণে গ্রাফিক্স কার্ডটা দরকার পড়ে। আর বিশেষ করে গ্রাফিক কার্ডটা দরকার হচ্ছে আমার মনে হয় যে রেজুলেশনের জন্য দরকার, এবং ওই যারা গেম খেলে তো ওদের জন্য দরকার, ভালো স্মুথ পারফরমেন্সের জন্য দরকার, এই আর কি। এরপরের জন বলেন। আচ্ছা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই দেখলাম যে হচ্ছে কাজ করছেন, মানে পর্যাপ্ত পরিমাণ তারা হচ্ছে কাজ জানেন আর কি। তো আমি ছোটখাটো বিজনেসে আছি আর কি, তো আমরা আসলে লোক আসলে ভালো লোক পাই না, এবং কাজ যারা জানে, যেরকম আমি হচ্ছে 8-10 দিন যাবত টি শার্টের ডিজাইন দিয়েছি মানে অল্প কয়েকজনকে, তারা হচ্ছে লেট করছে, সময় পাচ্ছে না, মানে মোট কথা হচ্ছে বিভিন্ন গ্রুপে আমরা হচ্ছে পোস্ট করি আর কি। তো এখানে দেখলাম আসলে অনেকে পারফেক্ট পরিমাণ কাজ জানেন, তো আসলে কাজ জানলে কমিউনিকেশনটা যদি ঠিক থাকে আসলে আমরা মানে কাজ যেরকম আমি কোর্সে জয়েন হয়েছি একমাত্র যে আছে বিরক্ত হয়ে যে লোক আসলে পাচ্ছি না, সো আমাকে শিখতে হবে। আচ্ছা এই আর কি। তো আমি মনে করবো যে যারা নাকি কাজ জানেন তারা অবশ্যই গ্রুপগুলিতে অ্যাক্টিভ থাকলে, বা হচ্ছে যারা হচ্ছে টুকটাক বিজনেস করে তাদের সাথে কমিউনিকেশন করলে অবশ্যই কাজ পাওয়া যাবে। আমারও নিশ্চিত কিছু কাজ দরকার আর কি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ছোট্ট কথা যেটা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন যেহেতু আমি আছি, আমার কাছে যেটা মনে হয় এটা হলো এই সেক্টরের কাজ শেখাও খুব সহজ, এবং হচ্ছে এই সেক্টরে জব পাওয়া বা কাজ পাওয়াও সহজ। আর্নিং করা কিন্তু সহজ জিনিস না, কোনো সেক্টরেই এটা সহজ জিনিস না, একটু প্যারা তো নিতেই হবে আর্নিং যদি করতে চান জীবনে, কিন্তু অন্য অন্য পেশার তুলনায় গ্রাফিক ডিজাইনে সহজ বিষয়গুলো। আচ্ছা এরপরের জন বলেন। ভাই শেষের 5 মিনিট দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে? এই দেশের কি পরিস্থিতি? আচ্ছা এরপরের জন বলেন। আচ্ছা জি বলুন। আমি রিয়াজ বলছি ইন্ডিয়া থেকে। জি। এর আগে আপনার সাথে কানেক্টেড হয়েছে, আলহামদুলিল্লাহ আপনি অনেক সাপোর্ট করেছেন। জি। আপনার
গ্রাফিক্স শেখার আগেও বইটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে আচ্ছা ডিজাইন শিখতে, এবং কিছু কাজ নিজে থেকেই মানে ইউটিউব থেকে শিখেছিলাম। হুম। তো কোর্সটা করার ইচ্ছা ছিল, আপনাকে জানিয়েছিলাম, কিন্তু সমস্যার জন্য করতে পারছি না। আচ্ছা এখন সমস্যা হচ্ছে, যেহেতু আমি মানে অন্য কান্ট্রির, রেজিস্ট্রেশন ফর্ম গুলো ট্রানজাকশন আইডি পেমেন্টের যেটা, হুম। ওটার জন্য মানে সম্ভব হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি কিছু বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে মানে আমাদের অনেক দেশ থেকে আমাদের এখানে স্টুডেন্ট আছে, ইন্ডিয়া থেকেও কিছু স্টুডেন্ট আছে। তবে আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা দেখছি এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে তেমন কোনো ভালো পেমেন্ট সিস্টেম নাই, বাংলাদেশে পেমেন্ট করা যায় এরকম কোনো সিস্টেম নাই, যদিও আমাদের বন্ধু রাষ্ট্র, তো নাই আর কি, সিস্টেম নাই। তো পেপ্যালে সম্ভবত করা যায়, তবে এই বিষয়ে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, দেখবো হচ্ছে পেপাল তো বাংলাদেশে পারমিশন নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব কিভাবে সলভ করা যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদের বিভিন্ন মার্কেট প্লেস থেকে যে আমরা ক্লায়েন্ট পাই, বা মনে করেন কোনো বায়ার নেই, এই জন্য আমাদের কোন কোন মার্কেট প্লেসে থাকাটা ভালো হবে প্রেফার করবেন? যেরকম ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, তাছাড়া কি অন্যান্য কোনো মার্কেট প্লেস আছে ফাইবার, আপওয়ার্ক বাদে? মার্কেট প্লেসের তো শেষ নাই, মার্কেট প্লেস প্রচুর। এখন হচ্ছে নতুনদের কিছু জন্য কমন গুলো থাকলে যদি বলতেন। কমন এগুলাই হচ্ছে কমন, যে ফাইবার, আপওয়ার্ক এগুলো হচ্ছে কমন, এবং এগুলাতে কাজ করা সহজ। আরো অনেক কঠিন কঠিন মার্কেট প্লেস আছে, যেমন মনে করেন পিপল পার আওয়ার, এগুলো হচ্ছে যারা একেবারে ঝানু ডিজাইনার বা খুবই এক্সপার্ট তারা হচ্ছে কাজ করবে, নতুনরা এখানে চান্সই পাবে না। এরকম এগুলা যেগুলো আমরা নাম শুনি এগুলা বেশিরভাগই হচ্ছে সহজ, যার কারণে হচ্ছে আমাদের সামনে চলে আসে এগুলো। হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। বিষয় হচ্ছে আমার নামটা হচ্ছে সিঙ্গেল, শুধু সিফাত, শুধু সারনেম আছে। তো আমার পাসপোর্ট করা আছে সবকিছু সিঙ্গেল নেমে। তো আমি এখন freelancer.com এ ভেরিফিকেশন করার সময় রেস্ট্রিক্টেড খাইছি, আবার মনে করেন লিঙ্কডইনে ভেরিফাই করতে পারতেছি না। তো এইটা থেকে সমাধান কি করা যায়? এটার থেকে সমাধান হচ্ছে, যদি একেবারে মানে এটা তো হচ্ছে এর ব্যাপার, এনআইডি কার্ডের ব্যাপার, তো এটা তো হচ্ছে আপনি এনআইডি কার্ড তো চেঞ্জ করতে পারবেন কিনা জানি না, কিন্তু আপনি চাইলে যেটা করতে পারেন যে ভেরিফিকেশনের জন্য আপনার কাছের কোনো মানুষের আইডি কার্ড বা ইত্যাদি জিনিস ব্যবহার করতে পারেন, যেমন মনে করেন আপনার মার অথবা বাবার, এগুলা ব্যবহার করতে পারেন। অ্যাকাউন্টে তখন ওই ক্ষেত্রে আপনার বাবার নামেই করবেন, সবকিছু আপনার বাবার নামেই দিবেন। ও আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাসান রায়হান, পরিচয় দিয়ে শুরু করি। আমি হাসান রায়হান। বেশ অনেকদিন থেকেই গ্রাফিক নিয়ে টুকটাক ঘাটাঘাটি করা হয়, টুকটাক কাজও করা হয় মোটামুটি, এবং পাশাপাশি আমি বাংলাদেশ বেতারের একজন উপস্থাপক এবং সংবাদ উপস্থাপক। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া প্রজেক্ট হার পাওয়ার, সেখানে ট্রেনার হিসেবে আছি, গ্রাফিক ডিজাইনার। তো আমার সবসময় আসলে সোশ্যাল মিডিয়া হোক কিংবা ওয়েবসাইট হোক কিংবা ইউটিউব হোক, এখানে আমি বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো কিছু শেখার জন্য সময়টা ব্যয় করি। কোনো রিলস দেখলেও দেখা যায় যে ডিজাইনে টুকটাক হয়তো ট্রিক্স যেগুলো এগুলো দেখার চেষ্টা করি। তবে আমার বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমার ধারাবাহিকতা যেটা আছে এটা আমি মেনটেন করতে পারি না আপাতত দৃষ্টিতে। যদিও আমার সময় খুবই কম পাওয়া যায়, আমি চাই যে এই কম সময়টাতে প্রোডাক্টিভ কিছু করতে। আচ্ছা, আর এর জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? যেহেতু আপনি ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না, এই জন্য হচ্ছে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে, আপনার যদি কোনো শিক্ষক থাকে যাদের সাথে আপনি পরিচিত, তাদের সাথে ডিলে যেতে পারেন। যেমন শিক্ষককে বলবেন যে আমি প্রতিদিন আপনাকে 1 ঘন্টা করে সময় দিব, বা প্রতিদিন না হলে আমি সপ্তাহে 3 দিন দিব বা 2 দিন দিব, এই 2 দিন এই টাইমে আমি আপনার সাথে জয়েন হব। জয়েন হয়ে হচ্ছে আপনি আমাকে কিছু কাজ দিবেন, ওই কাজগুলো করে আমি আবার হচ্ছে আপনাকে অমুক দিন জমা দিব, ওই দিন আবার হচ্ছে আপনি আমাকে আবার কাজ দিবেন। এইভাবে আপনি হচ্ছে তার সাথে একটা সময় ফিক্স করবেন, নির্ধারণ করবেন। যেহেতু শিক্ষক, আপনি তাকে অবশ্যই ওয়াদা দিলে তো ওয়াদা রক্ষা করতেই হবে।
এই জন্য হচ্ছে হ্যাঁ, আপনি তা চেষ্টা তো করবেন অবশ্যই। ওয়াদা রক্ষা করার জন্য, এবং ওই শিক্ষকের সাথে আপনি কানেক্ট থাকার চেষ্টা করবেন সব সময়। নিজে নিজে কাজ কন্টিনিউ না করে আপনি ওই শিক্ষকের কাছ থেকে কাজ নেবেন এবং তাকে বুঝাই দিবেন, তাকে নিবেন বুঝাই দিবেন। এভাবে করলে আমার মনে হয় যে আপনার ধারাবাহিকতা রক্ষা করা সহজ হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি সাধারণত অ্যাক্টিভ মার্কেট প্লেসে খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারি না। যদি টুকটাক অর্ডার আসে সেটা করে দেই, এবং পাশাপাশি মাইক্রোস্টক সাইট গুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি এখন। আর আমি আরেকটা সার্ভিস দিই, সেটা হচ্ছে যে অডিও ভয়েস ওভার। হ্যাঁ, ভয়েস ওভার। তো মার্কেট প্লেসে দেখা যায় যে আমি গ্রাফিক নিয়ে শুরু করলেও গ্রাফিকের বেশ কিছু অর্ডার করার পরে আমি একটা গিগ দেই হলো ভয়েস ওভারের। তো পাশাপাশি আমি বাংলাদেশ সহ দেশের পৃথিবীর বিভিন্ন কান্ট্রির সাথে ভয়েস ওভার নিয়ে মোটামুটি কাজে এগিয়ে গেছি অনেক দূর। আচ্ছা, তো দুইটাই চলতেছে কম বেশি করে। গুলো আছে ফাইবার, যে টপ ক্যাটাগরি গুলো আছে হ্যাঁ। এগুলোর মধ্যে 10টাতে মানে টপ 10 এর মধ্যে হয়তো গ্রাফিকের 3টা ক্যাটাগরি আছে, এর মধ্যে গ্রাফিক ছাড়া একটা আছে যেটা ভয়েস ওভার। ঠিক আছে, তো এটাও একটা ভালো অনেক টপ ক্যাটাগরি একটা, তো এটা অবশ্যই ভালোই তো হওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার। আর কোর্স আপনাদের টুকটাক ভিডিও যদি থাকে তাহলে সেটা অবশ্য ভালো হয়। লাইভ ক্লাসে সরাসরি অংশগ্রহণ করাটাও একটু সময়ের ব্যাপার যদিও। আচ্ছা, আমরা প্রত্যেকটা ক্লাসই প্রথমে হচ্ছে লাইভে হয় আমাদের, এর পরবর্তীতে হচ্ছে গ্রুপে ভিডিও দেওয়া হবে। ভাইয়া আমি একটা প্রশ্ন, ঠিক আছে, থ্যাংক ইউ। জি বলুন। ভাইয়া আমি ডিজাইন সেক্টরে অনেক দিন ধরে, কিন্তু আসলে কাজ করা হয় না তেমন একটা। আমি ডিজাইন করতে বসলে ভাইয়া ডিজাইন মাথায় আসে না বা বোঝা যায়। আমি বিষয়টা বুঝি না, মানে অনেক দিন ধরে ডিজাইন সেক্টরে কিন্তু কাজ করা হয় না, এটার অর্থ কি? যে তেমন মানে ভাইয়া আমি অনেক দিন ধরে রেট সম্পর্কে জানি বা হালকা পাতলা একটু একটু কাজ করি। আচ্ছা, মানে অনেক দিন আগে আপনি উদ্যোগ নিছেন কিন্তু হচ্ছে কাজ করা হয় কম, এরকম? কম, জি ভাই, জি এরকম। কিন্তু আমার আসলে কাজ করার অবহেলা আসে ওইখান থেকে। মানে আমি যখন কাজে বসি তখন মনে হয় যে আমার ডিজাইনটা কারো কপি করে ফেলছি বা আমার মাথায় ডিজাইনটা আসে না। এই জন্য এই সেক্টরের প্রতি আসলে আমার অনীহা আসছে। এই ব্যাপারে যদি আপনি একটা সমাধান দেন। আচ্ছা, এই ক্ষেত্রে বলি, এটা হচ্ছে যে আমাদের একটা ভুল ধারণা আছে, যে মনে করেন অনেকেই মানে প্রথম নতুন অবস্থায় নিজে নিজে ডিজাইন করার প্র্যাকটিস, এটা ভুল। মনে করেন আমি নতুন কেবল গ্রাফিক ডিজাইন শিখতেছি, এই অবস্থায় আমি কি করলাম যে একবারে কারোর কোনো ডিজাইন না দেখে সম্পূর্ণ নিজের বুদ্ধিতে ইউনিক ক্রিয়েটিভ কন্টেন্ট আমি তৈরি করব, এই চিন্তা করে আমি হচ্ছে ডিজাইন করতে বসছি। তাহলে দেখবো যে শুধু আমার সময় নষ্ট হবে, ডিজাইন বের হবে না। ঠিক আছে, বা হয়তো আজকে একদিন ডিজাইন বের হয়েছে, আরও 3 দিন আমার সময় নষ্ট হবে। এটা নতুনদের জন্য ভালো প্র্যাকটিস না। স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো নতুনদের জন্য প্রথম দিকে যেটা করতে হবে এটা হচ্ছে ডিজাইন ক্লোনিং শিখতে হবে। যারা ভালো ডিজাইন করে তাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলোকে একবারে হুবহু ক্লোন করতে হবে। এমন না যে ক্লোন করে আমি মানে আমার নিজের প্রজেক্ট হিসাবে চালাবো, এমন না। আমি ক্লোন করব ক্লোন করা হিসাবেই। প্রয়োজন হচ্ছে আমি যদি কোথাও পোস্ট করি তাহলে লিখে দিব যে এটা হচ্ছে আমার ক্লোন প্রজেক্ট, আমি অমুক ভাইয়ের ডিজাইন হচ্ছে ক্লোন করতেছি, লিখে দিব। ঠিক আছে, তো প্রথম যেটা উদ্যোগ এটা হচ্ছে ক্লোন করা। ক্লোন করতে গিয়ে আমরা হচ্ছে অনেক কিছু শিখবো, হয়তো ছোট্ট একটা জিনিস কিন্তু এটা আমি পারতাম না, এটা শিখে ফেলতে পারবো। দ্বিতীয় যেটা, এটা হলো যে রিডিজাইনের প্র্যাকটিস করতে হবে। যেমন একটা ডিজাইন করা আছে, করার পরে আমার ওই ডিজাইনের যে লেখাগুলো আছে, টেক্সটগুলো আছে, এগুলো দিয়েই নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করতে হবে। এখন এটার জন্য নিজের মাথা থেকে সব আইডিয়া বের করার দরকার নাই। এটার জন্য আপনি ডিজাইন অ্যানালাইসিস করবেন, মানে সুন্দর সুন্দর 5টা 10টা ওই রিলেটেড, যেমন যে কোনো একটা ক্যাটাগরি, যেমন মনে করেন যে লোগো অথবা বিজনেস কার্ড, তাহলে ওই ক্ষেত্রে আপনি কী করবেন, আরও আপনি 10টা বিজনেস কার্ড দেখবেন। দেখার পরে 10টা বিজনেস কার্ডের ভিতরে দেখবেন যে কোন পার্টগুলো আপনার ভাল লাগছে, ওই পার্টগুলো নিয়ে অ্যাড করে করে আপনি একটা নতুন ডিজাইন দাঁড় করাবেন। এইভাবে হচ্ছে আপনি রিডিজাইনের প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো আস্তে আস্তে এই যে স্টেপ বাই স্টেপ। আরেক সময় হচ্ছে আপনি হয়তো ওই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করলেন শুধু, তো টেমপ্লেট ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে হচ্ছে টেক্সট বা এলিমেন্ট এগুলো অ্যাড করে করে সুন্দর একটা ডিজাইন দাঁড় করালেন। তৃতীয় স্টেপ। চতুর্থ স্টেপে যেতে হবে হচ্ছে আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি, মানে আপনি নিজে নিজে যে তৈরি, তখন মোটামুটি আপনি ডিজাইনার হয়ে যাবেন। তখন হচ্ছে গিয়ে আপনার উদ্যোগ নেওয়া লাগবে যে আমি ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করব। এখন
এই ক্ষেত্রে দুইটা কনসেপ্ট ফলো করতে হবে, একটা হচ্ছে কনসেপ্ট ক্লোনিং, একটা হচ্ছে কনসেপ্ট মেকিং। ঠিক আছে, মানে একটা হলো যে আপনি বিভিন্ন ডিজাইন অ্যানালাইসিস করবেন, করার পরে ওইখান থেকে কিছু জিনিস অ্যাড করবেন এবং আপনি নিজের থেকে কিছু অ্যাড করবেন, এটা হচ্ছে ক্লোনিং পারপাসে। আচ্ছা, তো এটাও কিন্তু সরাসরি ক্লোন হবে না, কারণ আপনি বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করছেন, কোনো একটা পার্ট নিছেন আর বাকি আপনি নিজে অ্যাড করছেন, তখন ডিজাইনটা তাড়াতাড়ি সুন্দর হবে। এবং দ্বিতীয় হচ্ছে প্ল্যানিং করতে হবে, আপনি স্কেচ করতে হবে। লোগো বানানোর সময় আমরা দেখি যে অনেকেই স্কেচ করে খাতা কলমে আঁকে, ওরকমভাবে প্রত্যেকটা ডিজাইনের জন্যই আপনার স্কেচ করা লাগবে। যেমন আপনি পোস্টার ডিজাইন করবেন, তাহলেও আপনার স্কেচ করা লাগবে। প্রথমে হচ্ছে আপনি পোস্টার ডিজাইনের মতো করে একটা চারকোনা শেপ আঁকবেন খাতায়, এরপরে হচ্ছে হয়তো চারকোনা শেপ, তারপরে গোল শেপ, কোন জায়গায় লেখাটারে ফোকাস করবেন, কোন জায়গায় ফিচারগুলো দিবেন, কোন জায়গায় নাম্বারটা দিবেন, এরকম 4-5টা স্কেচ তৈরি করবেন, যেটা ভালো লাগবে ওই ফরম্যাটিংয়ে আপনি ডিজাইন করা শুরু করবেন। ঠিক আছে, এগুলা সম্পর্কেও মানে যেগুলাই বলা জিজ্ঞেস করা হচ্ছে এগুলা সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে মোটামুটি হচ্ছে আমাদের মানে ডিটেল ক্লাস আছে, তো পেয়ে যাবেন। এরপর আমরা আর হয়তো 5 মিনিট থাকবো ইনশাআল্লাহ, হয়তো অনেক প্রশ্নের উত্তর মানে প্রশ্ন নিতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু নেক্সট ডে যখন আবার ক্লাস হবে অবশ্যই হচ্ছে সময় সুযোগ হবে এই কথা বলার। তো আজকে 5 মিনিট আছে আরো। হ্যাঁ বলেন ভাইয়া। আমার না আচ্ছা রিয়াজ বলেন আগে। আচ্ছা, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি একটা মাদ্রাসায় কম্পিউটার ডিপার্টমেন্টে কাজ করি। তো সেক্ষেত্রে আমার কোশ্চেন হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে একজন ডিজাইনার হওয়ার জন্য 4 থেকে 5 বছর সময় প্রয়োজন, শুধু ডিজাইনার না যে কোনো সেক্টরে মাস্টার হওয়ার জন্য। তো সেক্ষেত্রে ধারাবাহিকভাবে ডেইলি আমাদের কতটা সময় ব্যয় করা উচিত ডিজাইনের পিছনে? মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এরপরের জন বলেন। ভাই আমি আগে লোগো ডিজাইন আর কি কাজ শুরু করি, এখন আবার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর আপনার থাম্বনেল ডিজাইন আর কি শিখতে মন চায়। মানে কিছুদিন পর পর আর কি মানে চেঞ্জ হয় আর কি, মোড সুইং হয়, সেক্ষেত্রে কি করা যায় ভাই? আচ্ছা, এই জিনিসটা ভালো প্র্যাকটিস না আসলে। মনে করেন যে আপনি লোগো ডিজাইন শিখছেন ভালো করে না, মনে করেন মোটামুটি একটা লেভেলে আসছেন। আগে আপনি লোগো ডিজাইন পারতেন না, মনে করেন লেভেল 1, এখন আপনি অনেক দিন যাবত প্র্যাকটিস করতেছেন লেভেল 2। তো 2-তে আসার পরে আপনার কাছে মনে হইতেছে যে লোগো ডিজাইনটা ভালো প্র্যাকটিস না, তো আমি কি করি, সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখি। তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি জিরো আবার। ঠিক আছে, তো এইখানে আপনি লেভেল 2-তে আসছিলেন, লেভেল 2 থেকে লেভেল 0-তে আপনি সুইচ করলেন, তাহলে এটাও কিন্তু অনেক দিন আপনার শেখার পরে তখন গিয়ে মনে হবে যে না এটা তো ভালো না, তাহলে অন্যটা করি। এইটা না, বরং এর চেয়ে প্রত্যেকটা জিনিসই ভালো। ঠিক আছে, আপনাকে একটা জিনিসে যদি আপনি দীর্ঘ সময় লেগে থাকেন তাহলে দেখবেন যে ওইটাতে ভালো বেনিফিট আসবে। সব সেক্টরের মধ্যে অনীহা আছে, তো দেখবেন কিছু মানুষ আপনি যে সেক্টরে সুইচ করতেছেন ওই সেক্টরেও দেখবেন কিছু মানুষ হতাশ। ঠিক আছে, এই জন্য ওই হতাশ মানুষদেরকে দেখে ডিসিশন নেওয়া যাবে না, ডিসিশন নিতে হবে হচ্ছে যারা ভালো কাজ করতেছে। তো আপনি যদি লোগো নিয়ে কাজ করেন, যারা লোগোতে ভালো করতেছে ওদের সাথে কানেকশন তৈরি করেন, ওই সমস্ত ডিজাইনারদের সাথে কথা বলেন, প্রয়োজনে ফোনে মেসেজে। যত বেশি তাদের সাথে কানেকশন তৈরি হবে আপনার তত বেশি কাজ পাওয়ার চান্সও বাড়বে এবং আপনার কনফিডেন্টও দিন দিন হচ্ছে বুস্ট হবে। আচ্ছা ভাই, জাযাকাল্লাহ খাইরান। জি, এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বলতে ধরেন আমি ডিজাইন শিখলাম, হ্যাঁ, ডিজাইন শেখার পরে মানে প্রিন্ট পর্যন্ত যাওয়ার যে প্রসেস, এটা কি আপনারা শেখান যে মানে ডিজাইন থেকে শুরু করে বিস্তারিত প্রিন্ট পর্যন্ত এইসব কি আপনারা শেখান? প্রিন্টিং এর খুঁটিনাটি নামে আমাদের হচ্ছে আলাদা একটা সেমিনারই আছে, যেটার মধ্যে হচ্ছে ডিজাইনকে কিভাবে প্রিন্টিং করতে হয়, প্রিন্টিং এর যত ধরনের মানে প্রসেস আছে সব কিছু নিয়ে হচ্ছে ডিটেল আলোচনা করা হয়। তবে এটা একটা থিওরি ক্লাস বা থিওরি ভিত্তিক সেমিনার, যেহেতু প্রিন্টিং এর বিষয়গুলো শুধু আলোচনা দিয়ে আসলে শেখা সম্ভব না, কিন্তু এটা সরাসরি মানে প্রেসে গিয়ে সব কিছু দেখে ভালো করে অনুধাবন করে শিখতে হবে। কিন্তু এরপরেও যদি আমরা সেমিনার থেকে অনেক বিষয়ে নলেজ পাই তাহলে পরবর্তীতে আমাদের বিষয়গুলো বোঝা বা শেখা সহজ হয়। এই জন্য মূলত আমাদের সেমিনারের আয়োজন, কিন্তু আমরা মোটামুটি ডিটেল আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা ভাই, সেমিনারগুলো আচ্ছা রবিউল ভাই শেষ করেন আগে। হ্যাঁ
হ্যাঁ, এটা কি আপনাদের কি এটা সেমিনার কি এটা কোর্সের ভিতরে একটা সেমিনার আলাদাভাবে করা হয় নাকি আপনারা আলাদাভাবে কোনো এই ব্যাপারে আলোচনা করেন? আমাদের ডিজাইনার ওয়ার্কশপ নামে একটা কোর্স আছে যেটা মূলত 12টা সেমিনার দিয়ে সাজানো। সিঙ্গেল 12টা সেমিনার আছে ওই কোর্সটার ভিতরে। আবার এই প্রত্যেকটা সেমিনারই কেউ চাইলে এককভাবে আলাদা করে করতে পারবে, এরকম। তো সামনে আমাদের সাথে যুক্ত থাকেন, এগুলো সম্পর্কে আরো ডিটেইলে জেনে যাবেন ইনশাআল্লাহ। যে এরপরের জন বলেন, ওনার হচ্ছে প্রশ্ন নিয়ে শেষ করব। মিনহাজ ভাইজান বলতেছিলাম এই সেমিনারগুলা কি মানে সামনে হবে নাকি এগুলা হয়ে গেছে, এগুলা লাইভ সামনে হবে ইনশাআল্লাহ। দুই একটা হয়ে গেছে আর বাকিগুলো সামনে হবে। অনেকগুলো কোশ্চেন আসছিল কিন্তু আর মাত্র 3 জন আছে হাত তুলে রাখছে, 2 জন বোধহয়, তাদেরটা নিয়েও শেষ করে ফেলি যেহেতু শেষ দিকে চলে আসছে। আচ্ছা বলেন দক্ষিণাসুর। আচ্ছা বাহাউদ্দিন। আচ্ছা আমাদের আজকের মতো এখানে ক্লাস শেষ। এখন চাইলে কেউ লিভ নিতে পারেন, আর যারা 2 একজন হাত তুলে রাখছেন তাদের আলোচনাটা শুনে আমি শেষ করব। আচ্ছা ভাই, জি, গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বা সর্বোচ্চ কত জিবি র্যাম নেওয়া দরকার? আমার অলরেডি 16 জিবি আছে, কিন্তু আপনার ফটোশপে যদি 8 ঘন্টার উপরে কাজ করি সেক্ষেত্রে ফাইলটা মানে সফটওয়্যারটা ছেড়ে দেয়। আচ্ছা একটু সমাধান এটা আসলে হচ্ছে মানে র্যাম রমের প্রবলেম না, এটা হচ্ছে আমরা যারা নতুন তারা কাজ করার সময় কিছু কিছু হয়তো ভুল প্র্যাকটিস করি, যার কারণে বেশি র্যাম হলেও আসলে এটা লোড নিতে পারে না। ঠিক আছে, তো ওগুলা খেয়াল রাখতে হবে, যেমন বিভিন্ন ইফেক্ট ব্যবহার করা, এগুলা কম করতে হবে যতটুকু পারা যায়, তাহলেই দেখবেন যে অত বেশি লোড নিবে না। আচ্ছা এরপর প্রয়োজন বলেন। আমাদের আজকের যে গল্প বা আজকের যে আয়োজন এটা শেষ হয়ে গেছে, আপনারা চাইলে লিভ নিতে পারেন, আর যাদের সময় আছে তারা চাইলে থাকতে পারেন। আমরা এই কয়েকজনের প্রশ্নোত্তর নিয়ে শেষ করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি ভাই, আমি কালার থিঙ্কিং এর ব্যাপারে একটা প্রশ্ন ছিল যে অনেক মানে যদি এগুলো হয়তোবা মানে স্টেপ বাই স্টেপ অবশ্যই শিখাবে আমাদেরকে, তারপর আমি একটু অগ্রিম জিজ্ঞেস করছি যে কালার থিঙ্কিং এর যে ব্যাপারটা, যে আমি জানি যে যে যত বেশি কালার চিনে তার কালার থিঙ্কিংটা তত ভালো। হ্যাঁ, তা আমার কালার থিঙ্কিং তেমনটা ভালো না, তো এই কারণে আমি কি কোনো ওয়েবসাইটের হেল্প নিতে পারি কিনা, এমন কিছু ওয়েবসাইটের যদি একটু নাম বলতেন অথবা কোনো সাইট। আচ্ছা এই ব্যাপারে আমাদের 3 দিনের একটা সেমিনার আছে। এছাড়াও আপনি যেহেতু প্রশ্ন করছেন, আপনাকে সংক্ষেপে যেটা বলবো এটা হচ্ছে এই যে কালার থিওরি বা আরো হচ্ছে কালার হুইল, কালার ফ্যামিলি, আরো যত কালারের ব্যাপার আছে, এগুলো সবও যদি আপনি আসলে মানে জেনে ফেলেন, এরপরেও আসলে ডিজাইনের উন্নতি এখান থেকে হবে না। ঠিক আছে, তো ডিজাইনের উন্নতি করার জন্য মানে কালার ব্যবহারের প্র্যাকটিস করা লাগবে, তাহলে আসলে ডিজাইনের মধ্যে কালার অ্যাপ্লাই করলে ওইভাবে তখন হচ্ছে ডিজাইনের কালারটা সুন্দর হবে। তো তবে আপনি যদি হচ্ছে এই কালার থিওরিগুলো জেনে রাখেন তাহলে এটা আপনার জন্য অবশ্যই ভালো, এবং এই নলেজটা থাকলে তখন আপনি বিষয়গুলো বুঝতে পারবেন, এবং এইটা ওই যখন আপনি কোনো প্রজেক্ট করবেন ওই প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। যখন প্রজেক্টের বিবরণ আপনি লিখবেন বা প্রেজেন্টেশন দিবেন, তখন সেগুলোকে সুন্দর করে যদি আপনি দিতে পারেন, ওই ক্ষেত্রে আপনার প্রজেক্টের ডিমান্ড বাড়বে, এই আর কি। কিন্তু কালার সুন্দর করার জন্য সুন্দর ডিজাইন কিভাবে করতে হয় এটা শিখতে হবে। এটা আসলে শুধু জানলেই যে কালার সুন্দর হয়ে যাবে এরকম না। জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এরপর আপনার পরিচয়টা আসলে আপনি কি আপওয়ার্কে কোন লেভেলে আছেন, ফাইবারে কোন লেভেলে আছেন একটু যদি দিতেন। আমি হচ্ছে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নাই, আমি আছি হচ্ছে লোকাল মার্কেট প্লেসে। মানে হচ্ছে আমি বাংলাদেশি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি, আর হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান আছে সেখানে কাজ করি। মানে আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। আর ভাই আপনার ডিটেইলস বলেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা কয়টা, সব বলেন, বিস্তারিত সব বলেন একটু শুনি। আচ্ছা, তা আমি হচ্ছে আমার নাম হচ্ছে এনামুল হাসান মারুফ। আমি পড়ালেখা করছি হচ্ছে কুম্মি মাদ্রাসায়,
তো যখন কাফিয়া জামাতে পড়ি তখন থেকে মানে কম্পিউটার বা ডিজাইন এগুলো শেখা শুরু করছি। এর পরবর্তীতে প্রায় এক যুগের মতো হয় যে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি, বিভিন্ন প্রতিষ্ঠান করা হয়েছে, এগুলা পরিচালনা করছি এবং হচ্ছে শেষের দিকে এসে আমরা এই গ্রাফিক ডিজাইনের উদ্যোগ নিয়েছি। তো আমার আইডি লিঙ্ক দিচ্ছি, তো আইডি লিঙ্ক থেকেও বিস্তারিত জেনে নিতে পারবেন। মানে আপনি ওই ইউটিউব ডেটা শিখছেন নাকি কোনো ইনস্টিটিউট থেকে শিখছেন? না 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 না, আমি কিভাবে শিখছি এটার উপরে আমি একটা বড় আর্টিকেল লিখে রাখছি, তো যদি সময় সুযোগ হয় তাহলে আপনারা পড়ে ফেলবেন। আর এমনিতে আমি যেটা বলি এটা হচ্ছে যে আমি প্রথমে একটা ট্রেনিং সেন্টার থেকে শিখছিলাম, তো শেখার পর আমার কাছে আসলে ওরকম মনোভূত হয় নাই যে শেখাটা। তারপরে আমি আমার বড় ভাই যারা ছিল সিনিয়র তাদের সাথে পরামর্শ করছি যে কোথায় থেকে শিখতে পারি। তারা আমাকে যেটা পরামর্শ দিচ্ছে এটা হচ্ছে এমন জায়গা থেকে শেখো যারা সরাসরি ক্লায়েন্টের কাজ করে, ঠিক আছে, তো তাদের থেকে শেখো। তো পরবর্তীতে একটা কোম্পানিতে দীর্ঘদিন জব করা হয়েছে, ওইখান থেকেই মূলত হচ্ছে শেখাটা হয়েছে। মানে গ্রাফিক্স এর উপরে জব করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর জামালপুরে কি আপনার ইনস্টিটিউট? না, জামালপুরে না, আমরা ঢাকা যাত্রাবাড়িতে থাকি, বড় মাদ্রাসার পাশে, একবারে মাদ্রাসার গেটের সাথে লাগানো, উপরে দোতলায়। জামালপুর কোন থানায় আপনার বাড়ি? জামালপুরে হচ্ছে আমার বাসা, আর আমরা থাকি হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে। ভাই কি জামালপুরে বেড়াইতে যাবেন নাকি বুঝতেছি না তো কিছু। না না, আচ্ছা আমাদের মূল ক্লাস কিন্তু শেষ, কেউ যদি মনে করেন সময় নষ্ট হচ্ছে তাহলে লিভ নিয়ে নিতে পারেন। আচ্ছা আপনাদের অফিসে কি আসা যাবে? আমি তো যাত্রাবাড়ি ওখানেই থাকি। অবশ্যই আসা যাবে, এবং যখন আসবেন আপনি একটা ফোন দিয়েন তাহলে হবে। আচ্ছা ভাই, আপনি হোয়াটসঅ্যাপে নক করেন। আপনি কি ফ্রি শাটার স্টক অ্যাডোবি স্টকে করেন, এই ডিজাইন কি করেন? কোথাও কাজ করি না, আমি হচ্ছে সরাসরি আমার হচ্ছে প্রতিষ্ঠানে কাজ করি। ভাই আপনার কি প্রতিষ্ঠান, কি সার্ভিস দেন, কাদেরকে দেন? আমার একটা হচ্ছে প্রিন্টিং সার্ভিসের প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে রংচিত্র, আরেকটা হচ্ছে যে কম্পিউটার স্কুল নামে একটা আছে, এটা হলো আমাদের ট্রেনিং সেন্টার। এই তো প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। ওই ট্রেনিং সেন্টারে যে কোর্সটা করান ওটার মূল্য কত, কোর্স ফি? আচ্ছা, আমাদের কম্পিউটার স্কুলের যে ট্রেনিং, এখানে আসলে সব ধরনের ট্রেনিং আছে, আর কিন্তু আমরা গ্রাফিকটাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য এটাকে একটা একাডেমি সিস্টেম করে আলাদা করছি, যেটার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। তো এটার মধ্যে আমরা শুধু গ্রাফিক নিয়েই কাজ করছি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর গ্রাফিকটার দায়িত্বে আছি হচ্ছে আমি, আর বাকি অন্য যত কোর্স আছে আমাদের এগুলার দায়িত্বে আছে হচ্ছে অন্য শিক্ষকরা। মানে গ্রাফিক্সের কোর্সের কত, মূল্য কত? আচ্ছা, গ্রাফিকের আমাদের এই যে একটা কোর্স দেখতেছেন যেটা হলো 6 ক্লাস ব্যাপী, 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স, এটা 1 টাকা মূল্য। আর এরপরে একটা আছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, যেটার মধ্যে আমরা 3 মাস ব্যাপী বেসিক টু অ্যাডভান্স শেখাই, এটা হলো ব্যাচ 8 চলতেছে, এটার ফি হচ্ছে 8000 টাকা। আর আরেকটা কোর্স আছে আমাদের যেটা হলো নেক্সট লেভেল লার্নিংয়ের জন্য, যারা অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইন শিখে ফেলছে, আরও উন্নত কিছু শিখতে চায় তাদের জন্য। এটা হলো মূল ফি হচ্ছে 18,000 টাকা, কিন্তু এটা ডিসকাউন্টে হচ্ছে 12,000 না 10,000 টাকায় করা যায়, ভর্তি হওয়া যায়। এই হচ্ছে অনলাইন অফলাইন একই মূল্য নাকি কম বেশি আছে? অফলাইনে যেটা হয় এটা হচ্ছে অফলাইনের মূল্য ভিন্ন, অনলাইনের মূল্য ভিন্ন, কিন্তু অফলাইনে আমি ক্লাস করাই না, আমি শুধু অনলাইনে ক্লাসের সাথে যুক্ত আছি। আর অফলাইনে যারা ক্লাস করায় আমাদের অন্যান্য যারা শিক্ষক আছে তারা করায় না। আচ্ছা, আমাকে একটা কি সাজেশন দেওয়া যাবে, যে সেটা হচ্ছে কি ইমেজ আপ স্কিলের জন্য কোন সফটওয়্যারটা ইউজ করলে ভালো হয়? বুঝি নাই আবার। ইমেজ আপ স্কিলের জন্য কোন সফটওয়্যারটা ইউজ করলে ভালো হয়, একটু সাজেশনটা দিবেন। ইমেজ আপ স্কিলের জন্য? জি। আচ্ছা, ইমেজের জন্য হচ্ছে আপনি আপস্কেলার অনেক সফটওয়্যার পাওয়া যায়, তবে এর থেকে আপনি যদি করেন হচ্ছে আর্ট গুরু লিখে সার্চ করতে পারেন। আর্ট গুরু লিখে সার্চ করবেন, সার্চ করলে হচ্ছে ওটার ভিতরে যাওয়ার পরে আপনি প্রথমে একটা অপশন দেখবেন হচ্ছে আনব্লার, ওটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে ওটার মাধ্যমে যদি করেন তাহলে দেখবেন যে ওইটা ক্লিয়ারও হবে এবং কিছুটা এডিটিং করে সুন্দরও হবে, মানে রেজুলেশনও বাড়বে, সুন্দরও হবে। আচ্ছা, আপনি কি এই ফটোশপ আর ইলাস্ট্রেটরই নাকি আরো কিছু শেখান? যে ফিগমা, তারপরে শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর শেখানো হবে, আর কিছু না। আচ্ছা ভাই,
ফটোশপে অনেক সময় কাজ করার সময় ছোট ছোট কাজ করলেও ফাইলগুলো অনেক বড় হয়ে যায়, সাইজগুলো অনেক বড় হয়ে যায় কেন? এটা তো হওয়ার কথা না, তবে এই ক্ষেত্রে যেটা খেয়াল করার এটা হলো যে আপনার ইউনিটটা খেয়াল করতে হবে, যে আপনি কোন ইউনিট নিয়ে কাজ করতেছেন। অনেকেই মনে করে যে আমি মনে করেন যে আপনি দেখছেন হচ্ছে ফেসবুকের কভারের সাইজ হয়তো দেখছেন কত, ওই 820x360 সম্ভবত এরকম। তো দেখছেন, এটা দেখার পরে এটা কিন্তু পিক্সেল, হয়তো আপনি ইউনিটে ইঞ্চি দিয়ে রাখলেন, তো ইঞ্চি দিয়ে যদি করেন তাহলে ওই ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে, পিক্সেলের মাপ আর ইঞ্চির মাপ তো এক না। এরকম ইউনিটটা যদি খেয়াল করা হয় তাহলে আমি আশা করি যে বড় হবে না কাজ। না এই সাইজ না, আসলে ওই যে ফাইলের সাইজ, এমবির সাইজ। এমবির সাইজ বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। যেরকম আমি কয়েকটা ইমেজ নিয়ে একটা কাজ করছি, আমার প্রায় 800 850 এমবি হয়ে গেছে। আচ্ছা ওই এগুলো হয় ক্ষেত্রে কেন? আপনি যে ইমেজ যখন ডাউনলোড করেন তখন কিন্তু ইমেজের মধ্যে কোয়ালিটি থাকে, লো, লার্জ, মিডিয়াম, এরকম কোয়ালিটি থাকে। তো আপনি চেষ্টা করবেন হচ্ছে যেগুলা একটু লো কোয়ালিটির ভিতরে ওগুলো হচ্ছে ব্যবহার করার জন্য, তাহলে দেখবেন যে এমবিটা কমে আসবে। লো কোয়ালিটিটা মানে কিন্তু একবারে ঘোলা না, এটা কিন্তু ভালোই থাকে, ক্লিয়ারই থাকে। আপনি আর্টবোর্ড কত নেন? আর্টবোর্ড সাইজ? আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। আর আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 12 অক্টোবর থেকে, তো সবাই দোয়া করবেন সবার জন্য। ভাইয়া আমাদের সবাইকে লাইভে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সর্বোচ্চ 500 জন পর্যন্ত নেওয়া যাবে, তো আমরা চেষ্টা করব। আর এছাড়াও ওই যে যেভাবে বললেন ওইভাবে ইনশাল্লাহ চেষ্টা করব নেওয়ার জন্য বাকিদেরকে, যদি সম্ভব হয়। মাদ্রাসার বিদেই স্মৃতি ডায়েরি ডিজাইন নিয়ে কাজ করা হবে না? বুঝি নাই। মাদ্রাসার বিদেই স্মৃতি ডায়েরি ডিজাইন, ও হ্যাঁ, এগুলোর উপর আমাদের আলাদা আলাদা সেমিনার আছে, এগুলো তো অনেক বড় বড় প্রজেক্ট। শুধু ডায়েরি ডিজাইনের উপর আমাদের সেমিনার আছে, যেখানে ডায়েরির কভার থেকে শুরু করে ইনার পুস্তানি এন্ড হচ্ছে ফরমা সেটিং পর্যন্ত ডিটেইল ক্লাস আছে আমাদের। ঠিক আছে, এগুলো যেগুলো শিখতে চান আপনারা ইনশাআল্লাহ সবই পেয়ে যাবেন। ঠিক আছে, তো ইনশাআল্লাহ ওয়ার্কশপগুলো কি সবগুলো একসাথে করান ভাইয়া? না একসাথে না, মানে মনে করেন যে আমাদের এই সপ্তাহে একটা ওয়ার্কশপ মানে একটা সেমিনার হচ্ছে, আর পরের সপ্তাহে হয়তো আরেকটা ভিন্ন বিষয়ে সেমিনার হবে, এরকম আছে। এগুলো তো পেইড না সবগুলা? হ্যাঁ হ্যাঁ সবই পেইড। কেমন আনুমানিক প্রাইস থাকে? আচ্ছা আমাদের সিঙ্গেল যে এইগুলো আছে, সিঙ্গেল সেমিনার, এগুলোর হচ্ছে 1500 টাকা করে প্রাইস থাকে। আর মানে যদি একবার বান্ডেল নেওয়া হয় তাহলে ওই ক্ষেত্রে হয়তো যে 10,000 টাকা বললাম, 10,000 টাকার মতো হয়। এই ক্ষেত্রে আপনার আগে দেখবেন, সবকিছু দেখবেন, দেখে যদি মনে হয় যে না ভালো, তাহলে যদি মনে করেন যে পারচেজ করার মতো তাহলে করবেন, না হলে করবেন না, এরকম। ভাই হ্যালো, ইউটিউব চ্যানেল আছে আরব ভাই? হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ডিজাইনের হাতে করি সব লিখে সার্চ দিতে পারবেন না? গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স লিখে সার্চ দিলে সবকিছু পেয়ে যাবেন। আর আমরা 1 টাকার কোর্সের সময় এগুলা হচ্ছে দিয়েও দিব সবাইকে ইনশাআল্লাহ একটা একটা করে। আজকে এমনি হচ্ছে হাই হ্যালো করার জন্য আসছিলাম, এরপরে দেখি অনেকের প্রশ্ন অনেক, তো অনেক সময় চলে গেছে। ভাইয়া হোয়াটসঅ্যাপে নক দিছিলাম, হ্যাঁ এটা একটু দেন আমাদেরকে, আচ্ছা যে পোর্টফোলিওর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ভাই বলেন তো, আপনি তো ঢাকায় থাকেন, জামাত আর বিএনপি কি এক হইতে পারবে? কনটেক্ট ভাই এই বিষয় নিয়ে আপাতত আলোচনা করতে চাচ্ছি না, তো যদি অন্য কোনো সময় সুযোগ হয় পার্সোনালি তাহলে হয়তো কথা বলা যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।